هم المؤمنون حقا صدقت يا ربنا وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا তো জোরে সরে আওয়াজ দিয়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যেই মিছিলের নেতা আমির হামজা খোবায়েব খাবাব খোদার ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা পাখির গানে গানে নদীর কলতানে জোরে বলি মারহাবা আওয়াজ হয় না আরো জোরে মারহাবা পাখির গানে গানে নদীর কলতানে ওই নামেরই সুর শোনা যায় ওই নামেরই সুর শোনা যায় মাতওয়ারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দক্ষিণ মালিপাড়া হিফজুল কোরআন মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আজকের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব কৃষিবিদ জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল খালেক মাস্টার সভাপতি অত্র প্রতিষ্ঠান আল্লাহ পাক তার এই গোলামকে দিনের জন্য কবুল আর মঞ্জুর করে নিক সকলে বলে আমিন জবান খুলে বলে আমিন আল্লাহ পাক তার হায়াতে বারাকা দান করুক সকলে বলে আমিন আজকের এই মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান পাটোয়ারি এমপি মাননীয় সংসদ 61 নাটোর 4 গুরুদাসপুর বড়াই গ্রাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার এই গোলামকে দিনের জন্য কবুল করুক সকলে বলে আমিন বিশেষ অতিথি হিসেবে যারা উপস্থিত থাকার কথা থাকবেন আল্লাহ পাক সকলকে কবুল আর মঞ্জুর করুক সকলে বলে আমিন আজকের এই মহিমান্বিত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান আলোচক
দেশ বরেণ্য আলেম, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা তারেক মনোয়ার হাফেজাহুল্লাহ, আল্লাহ পাক তার নেক হায়াত এবং সিহাতে কুল্লিয়া দান করুক, সকলে বলে আমিন। আল্লাহ তার কণ্ঠটাকে ভালো রাখুক, যাতে করে আমরা শেষ পর্যন্ত সুন্দর আলোচনা শুনতে পারি, সকলে বলে আমিন। আসলে আলোচনা করার জন্য দুইটা জিনিস সবচাইতে বেশি দরকার, একটা হলো মাইক আর একটা হলো জনগণ। মাইকটা যথেষ্ট ভালো, মাইক যথেষ্ট ভালো, কিন্তু জনগণের যে অবস্থা, এখানে আল্লামা দেলার হোসেন সাইদিক যদি আবার নিয়ে আসা যায়, তাও এই মাঠে ওয়াজ করা সম্ভব না। তো এই যে জালসায় এত সুন্দর আয়োজন করেছে, এই এলাকায় কি মুসলমান এই কয়জনই? না, আমার কেন জানি বিশ্বাস হচ্ছে না। মুসলমান মনে হয় এই কয়জনই, আর বাকি যেগুলি রাস্তাঘাট দিয়ে ঘুরতেছে এগুলি হিন্দু আর খ্রিস্টান নাকি? না, মুসলমান হলে তো আমি পরিচয় পাচ্ছি না। মুসলমান কোরআন থাকবে যেখানে মুসলমান থাকবে, আওয়াজ দিয়ে বলেন, কোরআন থাকবে যেখানে মুসলমান থাকবে। তা আপনি কি ঘোড়ার ডিমের মুসলমান? নামের আগায় খালি মোহাম্মদ লিখলে আর আগা কাটলে গরুর গোস্ত 60-3 প্লেট মারলেই মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে হলে কতগুলি কোয়ালিটি লাগে, বৈশিষ্ট্য লাগে। এই জন্যই মঞ্চের এই অবস্থা দেখে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কারণ ধোলাই হবে কিছুক্ষণের মধ্যেই। কারণ হচ্ছে, আপনি যদি মুসলমান নিজেকে দাবি করেন, তাহলে আপনার জায়গা ওইটা না, মিষ্টির দোকান রাস্তা আপনার জায়গা না, আপনার জায়গা হলেই মঞ্চ। আর যদি মনে করেন যে না, আমি মুসলমান না, আমি শুধু ডুপ্লিকেট মাল, আসল না, নামের আগায় লিখি ঠিক, কিন্তু আমি আসলে মনে মনে শরীফ থেকে যেরকম শরীফা হয়, এইরকম আমি মনে মনে মুসলমান। কথা কান ঠিক না ঠিক? যদি এরকম হন তাহলে বাইরে থাকেন, কোনো আপত্তি নেই। আর যদি মুসলমান নিজেকে দাবি করেন যে আমি মুসলমান, তাহলে অবশ্যই আজকের মাহফিলে আসেন। না আসলে, খালি আজকের এই মাহফিলে না এসে যদি মারা যান, কবরে ঢুকতে দেরি হবে, বাটাম দিয়ে 1 ঘন্টা দম ছাড়া বাড়ি দিতে দেরি হবে না। কথা বলেন ঠিক না ঠিক? খালি মরে দেখ, দম ছাড়া 1 ঘন্টা বাড়ি হবে, কোনো দম হবে না। এই জন্য মুসলমান যদি নিজেকে দাবি করেন, তাহলে অবশ্যই আজকের মাহফিলে আসা লাগবে, কারণ কোরআন থাকবে যেখানে মুসলমান থাকবে সেখানে, এটাই হলো শর্ত। কথা বলেন ঠিক না ঠিক? আমি বেশিক্ষণ আলোচনার সময় পাবো না হয়তোবা, মাঝখানে আমার আরো কাজ থাকে, কারণ দ্বিতীয় পজিশনে জানেনই তো, মানে টানা জাল মারা লাগে, খেওয়া জাল মারা লাগে, কারেন্ট জাল মারা লাগে। শেষ সময় দেখবেন এসে খোঁচাখোঁচি শুরু হয়ে গেছে 40 মিনিট পরেই। তো এই জন্য আমি শুধুমাত্র আপনাদেরকে মাঠ একটা পজিশন পরিস্থিতি তৈরি করে দিয়ে নেমে যাব এবং বাকি কাজগুলো করব। আমার বাজানরা লক্ষ্য করুন, দুনিয়ার জমিনে নামের আগায় মোহাম্মদ লিখলেই মুসলমান হওয়া যায় না, খালি গরু খাইলেই মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে হলে আপনার কতগুলি বৈশিষ্ট্য এবং গুণাবলী থাকা লাগবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, সূরা আনফাল আয়াতে কারিমা 2 থেকে 4 তেলাওয়াত করেছি। আল্লাহ যদি চান কিছুক্ষণের উপরে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ না চাইলে বলা যাবে? আল্লাহ না চাইলে বলা যাবে না। আপনারা পিছনে যারা বসেছেন একটু সামনে আগায় আসেন তো বাপ। এই জায়গায় জায়গায়, ওইদিকে পাকিস্তান, ওইদিকে তুর্কিস্তান, এইদিকে মানে আফগানিস্তান, মাঝে মাঝে নাই, খারাপ লাগতেছে। এদিকে আগায় এসে বসেন। সামনে যে কয়জন আছেন একটু সামনে আসেন তো। লা ইলাহা, কারণ পরিবেশ না হলে আমি কথা বলতে পারবো না। একটু আগায় আসেন বাবা, আগায় আসেন। লা ইলাহা, লা ইলাহা, জরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এলোমেলো আলোচনা করার অভ্যাস আমার নাই। আমি একই লাইনে গাড়ি চালাতে পছন্দ করি। আজকাল ওয়াজের মঞ্চে দেখা যায় তেলাওয়াত করেছে সূরা ইখলাস, কয় বেল্লালের কাহিনী আছে না নাই? মানে টিকিট কাটছে ঢাকা যাওয়ার, ও চিটাগাংয়ের গাড়ি তুলে বসে আছে। তার মানে ও কি গন্তব্যে যাবে কোনোদিন? এই ওয়াজের মঞ্চে এরকমই হচ্ছে যে ভাই। তা আমি এলোমেলো কথা বলি না, আলহামদুলিল্লাহ। এরকম আলোচনা করা যাবে না যে সকাল পর্যন্ত আপনি চাচারে গিয়ে জিজ্ঞাসা করলেন, চাচা কি ওয়াজ শুনলেন? চাচা বলতেছে, বক্তাও তো উড়া ধুড়া মাইর দিল রে বা, আমি খাইছি বাদাম মনে নাই। কথা কন ঠিক কিনা? তা আমরা আলোচনা শুনবো সূরা আনফাল আয়াতে কারিমা 2 থেকে 4 তেলাওয়াত করেছি। কোন সূরা? সূরা আনফাল।
আমরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করি, মুমিন বলে দাবি করি, কিন্তু আসলে আমরা মুমিন আছি কিনা, এই বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে আছে কিনা, যদি থাকে আলহামদুলিল্লাহ, আর যদি না থাকে এই বৈশিষ্ট্যগুলো, তাহলে তওবা করে এই বৈশিষ্ট্যগুলো নিজেদের আমলে আনার চেষ্টা করি। সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলছেন, ভালো করে লক্ষ্য করুন, একটা একটা করে সামনের দিকে আগাবো। আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ বলছেন, তোমরা যদি প্রকৃত মুমিন হয়ে থাকো, তোমাদের এক নম্বর গুণাবলী হবে, যেই জায়গায় আমি আল্লাহর কথা হবে, আল্লাহর কথা স্মরণ আসবে, স্মরণ আসলেই তোমাদের অন্তরটা ভয়ে কেঁপে উঠবে। জোরে বলি ঠিক না বেঠিক? দিনের কথা আসলে, কোরআনের কথা আসলে, আখিরাতের কথা আসলে, মিজানের কথা আসলে, মৃত্যুর কথা আসলে অন্তরটা ভয়ে কেঁপে উঠবে। আজকে আপনি যদি মুসলমান হয়ে থাকেন, তাহলে আপনার মনের মধ্যে যদি এমন চিন্তা আসে, আহারে ওই জায়গায় কোরআন থেকে আলোচনা হয়, ওই জায়গায় কোরআন থেকে তাফসীর হয়, আমি কেন মিষ্টির দোকানে, আমি কেন রাস্তাঘাটে ঘোরাফেরা করি, এমন যদি মনে হয়, তাহলে বোঝা যাবে আপনার অন্তরে আল্লাহর ভয় আছে, আপনি এখনো মুমিন আছেন, আপনার ইমানের বাতির তেল এখনো ফুরে যায় নাই। কথা কোন ঠিক কিনা? আর এই আলোচনার পরে আল্লাহ পাক যেহেতু বললেন আল্লাহর কথা, দিনের কথা, কোরআনের কথা যখন আপনার সামনে হবে, আপনার অন্তর যেহেতু ভয়ে কেঁপে উঠবে। কথাটা হলো আল্লাহর। এরপরেও যদি আপনি মিষ্টির দোকান না ছাড়েন, এরপরেও যদি আপনি রাস্তাঘাট না ছাড়েন, এরপরেও যদি এদিক ওদিক ঘোরাফেরা করেন, তাহলে বোঝা যাবে আপনার ইমানের বাতির তেল তো দূরের কথা, সইলতে সইতে পুড়িয়ে ছাই। কথা কোন ঠিক কিনা? ও ইমান তাজা হওয়ার আর কোনো কায়দা নাই। আপনি যত ইমানদার বলেন, এই আলোচনা শোনার পরে যদি মিষ্টির দোকান না ছাড়েন, রাস্তাঘাট না ছাড়েন, আল্লাহর কসম করে বলছে আপনার ইমানের বাতির তেল তো গেছে, সইলতে সইতে পুড়ে ছাই। কথা কোন ঠিক না বেঠিক? কিসের আপনি মুসলমান? আপনি কেডা বলছে আপনারে মুসলমান? এখানে কোরআনের মাহফিল হয়, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। যুবক ছেলেমেলে ঘুরতেছে, এটা ঠিক আছে, কিন্তু দাড়ি পাকা মুরব্বীরা, বয়স্ক চাচারাও চাষটালে বসে, মিষ্টির দোকানে বসে, এই যে সন্ধ্যার পরের তেনে কুতকুত খেলা শুরু করেছে, এখন ওর খেলা শেষ হয় নাই। কথা কোন ঠিক না বেঠিক? বাটাম আছে না নাই? এখন আমি একটা প্রশ্ন করব, ভালো করে আমার জবাবটা দেবেন। মিষ্টির দোকানে যারা আছে ওরাও দেবে, এখানে যারা বসে আছেন তারাও দেবেন, যারা রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছেন তারাও দেবেন। আচ্ছা, সকলে জবান খুলে বলেন, আমরা কি মরবো? আর যারা বলে না এরা আজরাইলের সাথে কন্টাক্ট আছে, আবে হাত খাইছে, এরা মরবে না নাকি? তাহলে আওয়াজ দিয়ে বলেন, আমরা কি মরবো? মিষ্টির দোকানে যারা আছে ওরা কি মরবে? বাড়িতে যারা বিয়াই বিয়াইন আত্মীয় স্বজন জামাই নিয়ে সেই আমদ চলতেছে জোহরের নামাজের পর থেকে, এইগুলি কি মরবে? যদি মরা লাগে আজকের মাহফিলে আয়, না হলে কোরআন বাদী হয়ে কিয়ামতের দিন মামলা করে সব তীরে জাহান্নামে পাঠাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর যদি মনে করেন যে আজরাইল আমার বাড়ির ঠিকানা জানে না, কি করে না, আজরাইল আমার বাড়ির ঠিকানা জানে না, যদি এইটা আপনার মনে হয়, তাহলে আপনি বাড়ি থাকেন, পেঁয়াজি খান, জিলাপি খান, যা খান, গ্যাস ফোন করে মরেন, আমার কোনো আপত্তি নাই। আর যদি মনে করেন যে অবশ্যই আমি আসমানে যদি যাই সেখানেই মালাকুল মউত যাবে, জমিনের অতল গভীরে গেলেও সেখানেও মালাকুল মউত যাবে, যে জায়গায় অবস্থান করি না কেন মউত আমার অবধারিত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ আমাকে দুনিয়ার জমিনে গ্রহণ করতেই হবে। তাহলে এই রকম চিন্তা যদি থাকে, আজকের মাহফিল থেকে ফাঁকে থাকবেন না, চলে আসেন, না হলে কিন্তু আল্লাহর আদালতে কিয়ামতের দিন এর জন্য জবাবদিহি করা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? কিয়ামতের কঠিন ময়দান যখন শুরু হয়ে যাবে, আল্লাহ জব্বার আর কাহার নাম ধারণ করে বিচারকের আসনে যখন বসবেন, আল্লাহ রাসূল বলছেন ওই দিন মানুষ তার কলিজার টুকরা সন্তানকে ভুলে যাবে, বাবা মাকে ভুলে যাবে, স্ত্রীকে ভুলে যাবে। ওই দিন মানুষগুলি আল্লাহর আরশের দিকে তাকায়া বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে আমি আমার সন্তানকে চিনি না, বাবা মাকে চিনি না, আত্মীয় স্বজনকে চিনি না। আল্লাহ কিয়ামতের দিন শুধু তুমি আমাকে বাঁচায় দাও, আমাকে বাঁচায় দাও।
এমনি করে মানুষগুলি যখন কাঁদবে, আল্লাহ রাসূল বলছেন ওই সময় কেউ যখন তার সাহায্যে আসবে না, দুইটা জিনিস সবচাইতে ওই কিয়ামতের ময়দানে তার পাশে গিয়ে দাঁড়ায় যাবে। আল্লাহ রাসূল বলছেন, নাম্বার 1, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাতা ইয়াউমাল কিয়ামা। ওই কিয়ামতের দিন ছেলে যখন বাবাকে ভুলে যাবে, বাবা যখন ছেলেকে ভুলে যাবে, মা তার সন্তানকে ভুলে যাবে, ওই দিন দয়ার নবী দুনিয়ার জমিনের ওই সমস্ত মানুষদের জন্য যারা নবীর পথ মতো চলেছে, যারা নবীর মত মতো চলেছে, যারা নবীর আদর্শ মতো চলেছে, ওই মানুষদের জন্য আল্লাহর নবী শাফায়াত করে দয়ার জান্নাতের ব্যবস্থা করে দেবে। জোরে বলি মারহাবা। আল্লাহ রাসূল বলছেন নাম্বার 2, দ্বিতীয় নম্বরে ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার জমিন থেকে গিয়েছে, যারা কোরআনের পক্ষে কথা বলেছে, কোরআনের কথা বলেছে, যারা কোরআনের জন্য অর্থ খরচ করেছে, কোরআনের জন্য সময় লাগিয়েছে, আল্লাহ রাসূল বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। দুনিয়ার জমিনে যে ব্যক্তিগুলি কোরআন শেখে, যে শেখায়, যে শোনে, যে শোনায়, যারা কোরআনের জন্য সময় লাগায়, এর চাইতে ভালো মানুষ দুনিয়ার জমিনে আর একটাও হতে পারে না। জোরে বলি মারহাবা। আমার বাজানরা ভালো করে শুনুন, এইবার কিয়ামতের দিন মুসিবতের সময় নিজের আত্মীয় স্বজনগুলি যখন চিনবে না, যারা কোরআন মোতাবেক নিজের জীবনটাকে গঠন করেছে, এই মানুষগুলির জন্য আল্লাহ রাসূল বলছেন ইন্না কোরআনা শাফাতা ইয়াউমাল কিয়ামা। ওই কিয়ামতের দিন যখন সব তাকে ভুলে চলে যাবে, ছেড়ে দিয়ে চলে যাবে, এই কোরআনের পক্ষে থাকার কারণে এই কোরআন তাকে বন্ধু হিসেবে গ্রহণ করে শাফায়াত করে জান্নাতের ব্যবস্থা করে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার বাজানরা লক্ষ্য করুন, আজকের মাহফিলে বসলে উপকার হবে সেই দিন কিয়ামতের ময়দানে, যেদিন বাবা মা চিনবে না, আত্মীয় স্বজন চিনবে না, ওই দিন কোরআন কিন্তু আপনার বন্ধু হয়ে পাশে দাঁড়ায় যাবে, আপনার জন্য শাফায়াত করে জান্নাতের ব্যবস্থা করে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার আসুন, কোরআন কিছু মানুষের বিপক্ষে মামলা দায়ের করবে। এইবার আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে মামলা জারি করবে। আল্লাহ এরা নামের আগায় যতই মুহাম্মদ লেখুক না কেন, এরা দুনিয়ার জমিনে গরু 3 কেজি 60 খাক না কেন, এরা টাইম মতো আগা যতই কাটুক না কেন, আমি কোরআন বললাম এরা দুনিয়ার জমিনে টাটকা মুনাফিক, কোরআন বিরোধী। কথা বলেন ঠিক কিনা? কারণ এরা নামের আগায় যতই মুহাম্মদ লেখুক না কেন, এরা আন্দোলন করেছে কোরআন বিরোধী। এরা কোরআন যে জায়গায় আলোচনা হয়, কোরআন বাদ দিয়ে বাজারে থেকেছে, কোরআন বাদ দিয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করেছে। আল্লাহ আমি কোরআন সাক্ষী দিলাম, এরা নামের আগায় যতই মুহাম্মদ লেখুক না কেন, এরা দুনিয়ার জমিনে টাটকা মুনাফিকি আচরণ নিয়ে চলাফেরা করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনের সাক্ষ্যটা গ্রান্টেড করবেন, এদের হাতে পায়ে বেড়ি লাগায়া জাহান্নামের দিকে টানতে থাকবে। জাহান্নামের দারওয়ান ডাক দিয়ে বলবে ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। এই গাধাগুলি, বেকুবগুলি এই জায়গায় কেন আসলি? জানিস না এটা মারের জায়গা, এইটা আযাবের জায়গা, এই জায়গায় ঢুকলে পিকেট হয়ে বেড়াতে হয়। কথা কয় না? পিকেট চেনেন তো, যেটা বেশি পোড়ায় এটা কি হয়? পিকেট। এই জায়গায় যে ঢোকে সে পিকেট হয়ে বের হয়। কেন আসলে এই জায়গায়? কেউ কি দুনিয়ার জমিনে বলে নাই কোরআনের মাহফিল যে জায়গায় হয় ওই জায়গায় চুপিসারে বসে আদবের সাথে কোরআন শোনা লাগবে। সেই দিন যারা কোরআন শোনে নাই, মিষ্টির দোকানে ঘুরেছে, রাস্তাঘাটে ঘুরেছে, এই লোকগুলি বলবে কলবালা বলেছিল ওই যে ঈশ্বরদী মোলাডলি বাড়ি, অল্প কটা দাড়ি, নাম তার আলী মর্তজা, বলেছিল ওই দিন, কিন্তু এই কান দিয়ে শুনেছি, এই কান দিয়ে বের করে দিয়েছি, আর মনে মনে বলেছি বক্তারা এইরকম বলেই থাকে, এই জন্যই তো জাহান্নামে বাটাম খাচ্ছি। কথা কন ঠিক কিনা? খেলাটের বাবা বাবাজি আজকের এই মাহফিলে না বসে রাস্তাঘাট দিয়ে কুতকুত খেলে বেড়ানোর স্বাদ আল্লাহ মিটায় ছাড়বে। কথা বলেন ঠিক না বেঠিক? এইবার প্রমাণ নেন, শুধু নামের আগায় মোহাম্মদ লিখলেই যে মুসলমান হওয়া যায় না। আল্লাহ শর্ত দিয়েছেন, মুসলমান হতে হলে আপনার কিছু ক্যাটালগ থাকা লাগবে, বৈশিষ্ট্য থাকা লাগবে। সূরা আনফালের প্রথম অংশে আল্লাহ একটা গুণাবলী বর্ণনা করলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। যখন দুনিয়ার জমিনে ওই মানুষগুলির সামনে আমি আল্লাহর কথা আসবে, দ্বীনের কথা আসবে, কোরআনের কথা আসবে, হাসরের কথা আসবে, মৃত্যুর কথা আসবে, এই কথাগুলি স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গেই ভয়
ভয়ে তার অন্তরটা কেঁপে উঠবে। চিল্লায় বলুন ঠিক কিনা? তাহলে কি বোঝা যায় মিষ্টির দোকানে যারা ঘুরতেছে ওর অন্তরে আল্লাহর ভয় আছে? এই কথা কর নাকি? রাস্তা দিয়ে যারা ঘুরতেছে বোঝা যায় এর অন্তরে আল্লাহর ভয় আছে? কিসের মুসলমান আপনি? কেডা বলছে আপনারে মুসলমান? ভালো করে শুনেন, সূরা আলে ইমরান 102 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভালো করে আয়াতটা খেয়াল করেন, আপনি মুসলমান আছেন কিনা? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা কালেমার উপরে স্বীকৃতি প্রদান করেছো, যারা পড়ে নিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহ, ওই মালগুলিকে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা দুনিয়ার জমিনে কালেমার উপরে স্বীকৃতি প্রদান করেছো, তাদেরকে ডেকে বলছি, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না, তোমরা ততক্ষণ মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হও ততক্ষণ কিন্তু কবরে যেও না। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি খেয়াল করতেছেন কথা? এদিক ওদিক তাকায়েন না। আমার সময় কিন্তু এমনি কম। আমার খেপলা মারা লাগবে, কারেন্ট জাল মারা লাগবে, টানা জাল মারা লাগবে। অল্প সময়ের মধ্যে আমি বোঝানোর চেষ্টা করতেছি। খালি নামের আগায় মুসলমান মুহাম্মদ লিখলেই মুসলমান হওয়া যায় না। যার বাস্তব প্রমাণ আল্লাহ দিচ্ছেন সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে। আয়াতটা ভালো করে বুঝেন। আল্লাহ প্রথমে ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে, আয়াতের শেষ অংশে বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে বোঝা যায় আল্লাহ ডাক দিলেন ইমানদার বলে, আবার বলছেন মুসলমান না হয়ে মরিস না। তার মানে বোঝা যায় প্রত্যেকটা কালেমা পড়নেওয়ালা মা লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি দিয়েছে, ও কিন্তু মুসলমান না। কথা বলেন ঠিক কিনা? ইমানদার আর মুসলমানের মধ্যে পার্থক্য আছে। আমার এলাকায় মোলাডুলিতে এক হিন্দু আছে, নাম রতন। ও 64 কালেমাই জানে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 60 পড়তে পারে, অর্থ সহ জানে। তার মানে কি ও মুসলমান? এই আওয়াজ দিয়ে বলেন ও মুসলমান। স্বাধীনতার যুদ্ধের সময় এই যে চাচা, এ ভাইও বলতে পারবে। পাকিস্তানি মিলিটারি হিন্দু দেখলেই কোনো অপশন নাই, ডাইরেক্ট ক্রস ফায়ার। এখন এক হিন্দু আসতেছে, সামনেই দেখে মিলিটারি দাঁড়ায় আছে। এখন করবেটা কি? পরনে ধুতি, গায়ের মধ্যে একটা গেঞ্জি। চিন্তা করলো এইভাবে যদি যায় মরণ ছাড়া কপালে কিছুই জুটবে না। একটা মুসলমান বন্ধুর বাড়িতে ঢুকছে, ঢুকে একটা পায়জামা পরছে, একটা জুব্বা পরছে, একটা টুপি পরছে। যে ব্যক্তি কোনোদিন জুব্বা টুপি পরে না, ও যদি হঠাৎ করে জুব্বা টুপি পরে শুক্রবারে জুমার নামাজের যায়, ওর মোশান কি আলাদা হয় না? জীবনে কোনোদিন জুব্বা পরে নাই, হঠাৎ করে জুব্বা পরছে, ওর মোশান আলাদা হবে না? এখন এই হিন্দু হঠাৎ করে জুব্বা পরছে, বারবার খালি তাকায়, বারবার খালি তাকায়। এখন এই পাকিস্তানি মিলিটারির একটু সন্দেহ হয়েছে, এরা ডাকতেছে, এই আদমি রুখো যারা এধার মে আও। এই হিন্দু গেছে, যাই বলতেছে বাতাও, বলতেছে তুমি মুসলিম হো? বলতেছে হ্যাঁ। বুক টান করে বলতেছে হ্যাঁ, কিন্তু ওর চলন বলনের বিশ্বাস হচ্ছে না। তো বলতেছে তো কালেমা বাতাও। এই পড়ে গেছে, কেরা কলে বিপদে পড়ে গেছে। এখন এই মুসলমান বন্ধুর সাথে থাকে, একটা দোয়া শিখছে, চিন্তা করতেছে অন্তত জানটা বাঁচাই এই দোয়া পড়েই। এখন এই হিন্দুটা পড়তেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এখন পাকিস্তানি মিলিটারি বলতেছে এই আদমি এ তো মুসিবত কে দোয়া হয়। এখন হিন্দু বলতেছে মেয়ে তো মুসিবত নেই গিড়া হয়। আমিও তো বিপদে পড়ে গেছি রে বেটা, বিপদে না পড়লে কি এই দোয়া পাঠ করি? কথা কন ঠিক না বেঠিক? ঠেলার নাম বাবাজি। এর মানে কালেমা জানলেই মুসলমান হওয়া। মুসলমান হতে হলে আল্লাহ এই একই আয়াতের শুরুতে বললেন, মুসলমান হতে হলে তোমার কোয়ালিটিটা হবে ওয়াত্তাকুল্লাহ, তোমার অন্তরে আমি আল্লাহর ভয় থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার বাজানটা লক্ষ্য করুন, আল্লাহর ভয় কেমন থাকা লাগবে? আপনি খালি জিকিরে বলবেন আল্লাহরে ভয় করি, আল্লাহরে ভয় করি, আল্লাহরে ভয় করি, এটার নাম কি আল্লাহর ভয়? এক লোক সোয়াবিন তেলের ব্যবসা করে, ও
ও জিকিরে আছে আল্লাহরে ভয় করি, আল্লাহরে ভয় করি, আল্লাহরে ভয় করি, কিন্তু এক মনে 5 পাম অয়েল মেশায়, ও কি আল্লাহরে ভয় করে? সোয়াবিনে এক মনে 5 পাম অয়েল মেশায় সিটার, কিন্তু জিকিরে আছে আল্লাহরে ভয় করি, আল্লাহরে ভয় করি। আর এক মাল আছে চাউলের ব্যবসা করে, ও সব সময় জিকির করে আল্লাহরে ভয় করি, আল্লাহরে ভয় করি, আল্লাহরে ভয় করি, কিন্তু এক মন চাউলের মধ্যে 10 পাথর মিশায়। এই বাটপার কি আল্লাহরে ভয় করে নাকি? আমি হাজী সাহেব 3বার হজ করে আসছি। আমার একটা গরু আছে, ও গরু কোনো মতো যদি একবার সয়, ও গরু আর ওঠে না। কি করে না? ওঠে না, খাড়া হয় না। আর কোনো মতো যদি একবার খাড়া হয়, ও গরু আর সয় না। এই তেকাটে মার্কা গরুটা নিয়ে পড়ছে বড় বিপদে। চিন্তা করলে এই গরুটা আমার রাখা যাবে না, এই গরুটা হাটে নিয়ে যাব। কিন্তু চাচা জিকিরে পাকা, আল্লাহরে ভয় করি, আল্লাহরে ভয় করি, সব সময় জিকির আছে, রোমালটাও কাঁধের উপর থেকে পড়ে না। এবার অরংখোলা হাটে নিয়ে গেছে, মৌখরা হাটে নিয়ে গেছে। গরুটা হাটে নিয়ে যাওয়ার পরে ওনার জিকির দেখে একজন গৃহস্থ বলতেছে, দেখ ওই দে চাচা জিকির করে কি করে, এই চাচার কাছ থেকে গরু কিনলে লস হবে না। চাচা জিকিরে আছে আল্লাহরে ভয় করি, আল্লাহরে ভয় করি, আর রুমাল খালি বারবার তুলে আর নামায়। গাড়িস্তা এসে বলতেছে, চাচা আপনার গরুকে হাল চাষ বয় নাকি? এখন চাচা কি আছে? জিকিরে আছে আল্লাহরে ভয় করি, আল্লাহরে ভয় করি। চাচা বলতেছে, হাল চাষ বয় মানে কি বাবা? জোয়াল তুলে দিয়ে দেখো এক টানে 3 বিঘি। কয় বিঘি? আসলে কিন্তু চাচার গরু শুইলে আর ওঠে না, উঠলে আর সয় না। চাচা কি বলতেছে, জোয়াল তুলে দিয়ে দেখ এক টানে 3 বিঘে। চাচাই মিথ্যা বলে না? মিথ্যা বলে না? কিন্তু চাচা যদি এটা বলতেন, বাবা আমার গরুটা শুইলে আর ওঠে না, উঠলে আর সয় না, এই গরু দিয়ে হাল চাষ হবে না। তোমার মেয়ের বিয়ে যদি থাকে, বাড়ি নিয়ে গিয়ে গরুটা জবাই করে মানুষদেরকে খাওয়ায় দাও, এই কাজটার জন্য গরুটা পারফেক্ট, কিন্তু এই গরু দিয়ে হাল চাষ হবে না। এই কথাটা চাচা বলার কারণে হয়তো বা তার গরুটার দাম একটু কম হতে পারে, কিন্তু আল্লাহর কাছে তার তাকওয়ার দামটা লক্ষ কোটি গুণে বেশি বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এটার নাম হলো ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ এই জায়গায় থামলেন না, আল্লাহ বললেন জিকিরে শুধু ভয় করলে হবে না, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করা লাগবে। জোরে বলি না সুবহানাল্লাহ। এটা আপনাদেরকে কেমনে বোঝায়? একটু হাদিস থেকে বোঝাই, বুঝতে সুবিধা হবে। শুধু জিকির করে আল্লাহকে ভয় করা যায় না, আল্লাহকে ভয় করে দেখান লাগে। কথা বলেন ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার খাসিয়ত ছিল রাত্রিবেলা দুনিয়ার জমিনে বের হতেন। সাঙ্গ পাঙ্গ পিছনে 10-12 ঘন্টা, সামনে 15-20 ঘন্টা মনে হয় বাড়াইতো, এরকম নাকি? হযরত ওমর রাত্রিবেলা যখন বের হতেন, আমার দেশের নেতার মতন, আমার দেশের নেতার পিছনে থাকে 15 জন, সামনে থাকে 20 জন। কথা কন ঠিক কিনা? ভুল বললাম নাকি আমি? কিন্তু খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা বের হতেন একা একা। এজন্য বের হতেন রাষ্ট্রের কোন জায়গায় কোন মানুষ বিপদে আছে কিনা, মানুষের কোন সমস্যা আছে কিনা। আমি রাষ্ট্রপতি, রাষ্ট্রনায়ক হওয়ার পরে কোনো মানুষ যদি না খেয়ে মারা যায়, কোনো মানুষ যদি দুশ্চিন্তায় থাকে, কোনো মানুষ যদি বিপদে থাকে, এটার কারণে কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহর আসামির কাঠগড়ায় আমি ওমর দাঁড়ায় যাব। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর গভীর রজনীতে বের হলেন। আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি, হাক্কা তুকাতিহি। আল্লাহ বললেন ভয় করার মতো ভয় করো। কেমনে ভাবে ভয় করবেন? খালি জিকিরে আল্লাহরে ভয় করি, আল্লাহরে ভয় করি, এমনি ভয় করলে চলবে না। আল্লাহকে ভয় করে আমলের মধ্যে আনা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? এবার হযরত ওমর প্রভাত হয়ে যাবে, সুবহে সাদেক হয়ে যাবে, কিছুক্ষণের মধ্যেই ফজরের আজান হবে। মরুভূমির একটা বেদুইন এলাকায় চলে গেলেন, একটা বাড়ির কাছে দাঁড়ালেন। লক্ষ্য করে দেখেন একটা মেয়ে তার মাকে বলছে, মা প্রত্যেকদিন দুধ দহন করার পরে 1 বালতি দুধ আমাদের হয়, যেটা দিয়ে প্রতিদিন আমাদের সংসার চলে, কিন্তু আজকে যে দুধ দহন করেছি, এই দুধ দহন করবার পরে বালতি পরিপূর্ণ হয় নাই, আজকে আমাদের একবেলা না খেয়ে থাকতে হবে। মা ডাক দিয়ে বলছেন, পাগল মেয়ে আমার, দুনিয়ার জমিনে বুদ্ধি থাকলে না খেয়ে কেন থাকবো? এই যে হাফ বালতি দুধ হয়েছে আর হাফ বালতি পানি মিশায় দাও, তাহলে তো ফুল বালতি হয়ে যাবে। এটা মদিনার আকিক নামক বাজারে বিক্রি করে আমরা যথাযথ পয়সায় দুনিয়ার জমিনে পাবো, না খেয়ে থাকা লাগবে না। মেয়ে ডাক দিয়ে বললেন, মা তুমি কার শাসন
আমলে দাঁড়িয়ে এমন 2 নম্বর জুয়া চুরি বাটপাড়ি করার কথা চিন্তা করো, যে জামানায় হযরত ওমরের মতো শাসক দুনিয়ার জমিনে শাসন কার্য পরিচালিত করে, তার শাসন আমলে দাঁড়িয়ে এমন কথা কেমনি করে বলতে পারো? ওমর যদি জানতে পারে, ওমরের বাহিনী যদি জানতে পারে, মা দুনিয়ার জমিনে বডি থাকবে কিন্তু বডির সঙ্গে কল্লা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? মা ডাক দিয়ে বলতেছে, পাগলি মেয়ে আমার, এই গভীর রজনীতে ওমর আসবে কোন জায়গা থেকে? সুবহানাল্লাহ বলবেন না? ওমর আছে না নাই? জোরে বলি আছে না নাই? 2 প্যান্ডেল মহিলা, এক প্যান্ডেল পুড়ে গেছে, যাওয়ার জন্য। কোন জায়গায় মহিলা প্যান্ডেল? মাদ্রাসা। মাদ্রাসার পিছনে ওইটা খালি আছে। জি জি। মাদ্রাসার পিছনে আরেকটা মহিলা প্যান্ডেল আছে, ওই জায়গায় আম্মাজানরা যেখানে বসেছেন ওখানে আটতেছে না। মাদ্রাসার পিছনে আরেকটা জায়গা করা হয়েছে, আপনারা দয়া করে ওখানে আসেন। এই জায়গা অনেক ব্যাপক জায়গা আছে, আপনারা এখানে এসে বসেন। লা ইলাহা, আওয়াজ দিয়ে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনারা চুপ করে বসে আছেন, সারাদিন রোজা ছিলেন না? আমার মনে হচ্ছে জানি রোজার মাস তো আসেই নাই। আপনাদের অবস্থান থেকে মুখ বন্ধ করে আছেন। আমি মাঝে মাঝে বলে থাকি, বেড়া দেয় না মানুষে, বেড়া জিকির করে লা ইলাহা, জোরে লা ইলাহা। যারা লাগাবেন একবারে লাগাই নেন, বারবার আল ভাঙিয়ে গেলে আমি আর ওয়াজি করতে পারবো না। এমনি নানান সাফে আছি, উর্দু সাফ, নিম্ন সাফ, চারিদিকের সাফ। লা ইলাহা দেন, লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা। আওয়াজ দিয়ে একসাথে লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের ইমানদারের বৈশিষ্ট্য সম্পর্কে জানাচ্ছিলাম। নামের আগায় খালি মোহাম্মদ লিখলেই মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে হলে কতগুলি কোয়ালিটি থাকা লাগবে। এর মধ্যে 1 নম্বর কোয়ালিটি হলো, আল্লাহ নিজে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ, যার অন্তরে আল্লাহর ভয় থাকবে সে হচ্ছে 1 নম্বরে মুসলমান। কথা কান ঠিক না বেঠিক? এইটা আমি আপনাদের বোঝাচ্ছিলাম। বোঝাতে গিয়ে সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে নিয়ে গেছে। আল্লাহ বলছেন ভয় কেমনি করে করা লাগবে? হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করা লাগবে। এইটা বোঝাতে গিয়ে হযরত ওমরের কাছে আপনাদের নিয়ে গেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের কিনারায় দাঁড়ায় সব কথাগুলি শুনছেন। মা ডাকবে বললেন, মেয়ে, এই গভীর রজনীতে ওমর কোথা থেকে আসবে? ওমরের বাহিনী কোথা থেকে আসবে? কেউ চোখে দেখবে না, প্রয়োজন মতো পানি দিয়ে বালতিটা পরিপূর্ণ করে দাও, আর মদিনার আকিক নামক বাজারে গিয়ে বিক্রি করে যথার্থই পয়সা আমরা পাবো। মেয়ে ডাকতে বলছে, মা, ওমরের চোখে যদি ফাঁকি দিতে পারি, ওমরের বাহিনীর চোখে যদি ফাঁকি দিতে পারি, কিন্তু যে আল্লাহ আসমান জমিনের মালিক, ওমরের সৃষ্টিকর্তা, তোমার আমার সৃষ্টিকর্তা, ওই আল্লাহর চোখে তো ফাঁকি দিতে পারবো না। কিয়ামতের দিন মুসিবতের সময় এই পানির মধ্যে দুধ মেশানোর, দুধের মধ্যে পানি মেশানোর কারণে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটার নাম হলো হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয়। আপনি জমির আল ছাড়তেছেন, ছাড়তে গিয়ে যদি একটু বেশি হয়ে যায়, আপনার যদি স্মরণে আসে, হারে এই যে একটু বেশি কেটে ফেলে দিয়েছি, এটার কারণে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এটার নাম হলো হাক্কা তুকাতিহি। আপনি দোকানদারি করেন, ওজন দিচ্ছেন, ওজন দিতে গিয়ে 1 পয়েন্ট কম দিয়েছেন, লাভ হয়তো একটু বেশি হবে, কিন্তু আপনার স্মরণ যদি হয় এই 1 পয়েন্ট কম দেওয়ার কারণে কিয়ামতের দিন আমার আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আপনার জাগতিক সব জায়গায় এমনি করে যদি প্রত্যেকটা কাজের ভিতরে আল্লাহকে স্মরণ করতে পারেন, আল্লাহর ভয় আপনার ভিতরে আসে, তাহলে বোঝা যাবে আপনি এখনো মুসলমান আছেন। কথা বলেন ঠিক কিনা?
আমি আবার বলছি ভাই, এই ওয়াজ শোনার পরেও যারা এই জায়গায় আসে না, ওদের ইমানের বাতির তেল তো দূরের কথা, সইলতে শুদ্ধে পুড়ে ছাই। তবে সইলতে পুড়ে ছাই হয়ে গেছে, কোনো টেনশন নাই। ও আমার ভাই, ইমানের ব্যাটারি চার্জ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দ্বিতীয় নম্বর গুণাবলী হলো আল্লাহ বলছেন তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যাদের ইমানের ব্যাটারির পেজ কমে গেছে, চার্জ কমে গেছে, ইমানের বাতির তেল কমে গেছে, আমি আল্লাহ দুনিয়ার জমিনে ঘোষণা করে দিলাম, যাদের সামনে এই কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা করা হয়, কোরআন থেকে তাফসীর করা হয়, এই ব্যক্তিগুলি দুনিয়ার জমিনে যখন এই কোরআনের মাহফিলে বসবে, আমি আল্লাহ বলে দিলাম তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ওই ব্যক্তিগুলি যতক্ষণ বসে বসে কোরআন শুনতে থাকবে, আমি আল্লাহর ঘোষণা হলো ওই ব্যক্তির ঈমানটা তাজা করে দেব আমি আল্লাহ। জোরে বলি মারহাবা। তাহলে কোরআন শুনলে কি হয়? ঈমান তাজা হয়। কোরআন শুনলে কি হয়? তবে সবার ঈমান তাজা এই কথা কয় না, সবার ঈমান তাজা। কিছু লোকের কোরআন শুনলে ঈমান বাড়ে, আবার কিছু লোকের কোরআন শুনলে চুলকানি বাড়ে। ও কচু খাক বা না খাক, বেগুন খাক বা না খাক, কোরআন শুনলেই চুলকানি বাড়ে যাবে। কথা বলেন ঠিক না বে ঠিক? জোরে বলি ঠিক না বে ঠিক? তাহলে আমরা ইমানদারের পরিচয় জানতেছি, বসে থাকবো তো ইনশাল্লাহ। আমি ছোট মানুষ, পছন্দ হচ্ছে না আলহামদুলিল্লাহ, তবে লোকজন কম, ওয়াজ ওঠে কি করে? বক্তার অর্ধেক ওয়াজ রানিং এ তোলে শ্রোতা। শ্রোতা যদি তাজা হয়, কথা কন ঠিক কিনা? আমি বলতেছিলাম বেড়া দেয় না মানুষে, বেড়ার এ পাশে থাকে একজন, ও পাশে থাকে একজন, এ পাশের লোক বেতি অথবা তার ঢুকায় দিয়ে কয় হ এহুর মানে বোঝেন, মানে মালটা দিছি দেখ ওই পাশে গেছে নাকি। এখন ওই পাশের লোক বানুন যে ঘুরে দেবো, যদি মরা খাওয়াই থাকে, মানে ঘুম এসে গেছে, এই বানুন ঘুরবে কোনোদিন? এই কথা কন না, বেড়া হবে কোনোদিনও সম্ভব নয়। এখন এই পাশের লোক হো বলার সাথে সাথে ওই যে মাল ওই পাশে দাঁড়ায় আছে ওরা বলা লাগবে হ পাইছি দাঁড়ায়, একটু সবুর কর ঘুরাই দিচ্ছি। কথা কন ঠিক কিনা? এখন আপনারা যদি হা হো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ কিছুই না বলেন, বক্তাও আস্তে আস্তে মরে যাবে। কথা কন ঠিক না ভাই ঠিক? এই জন্য থাকবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ বললে ভয় হয় না? ভয় হয় মনে হয়। আবার বাঙালি জায়গায় অজাগায়, কোন জায়গায় ইনশাল্লাহ কোন জায়গায় আলহামদুলিল্লাহ, এটা না জানে এই অজাগায় মাইরে চিতায় পড়ে থাকে। এরকম প্লেয়ার বাংলাদেশে মনে হয় নাই, আছে। মানে এই তো কিছুদিন আগে একটা আগ বলতেছে বাংলাদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম আর থাকবে না ইনশা নাউজুবিল্লাহ। এই জায়গায় ইনশাল্লাহ চলে? কত বড় গর্দবের গর্দব! আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। আর খাটাসের বাদশা খাটাস দুনিয়ার জমিন থেকে, রাষ্ট্র থেকে ইসলামটাকে বাদ দিতে চাও, এই চক্রান্ত করলে মেনে নেওয়া যাবে না। ইতিহাস সাক্ষী দিয়েছেন ওই জামানায় নমরুদ ইসলামটাকে মাটির সঙ্গে মিশাতে চেয়েছে। নমরুদ দুনিয়ার জমিনে বডি ছিল, জুতা পিটা খেয়ে কল্লা আলাদা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? পরের জামানায় এসে ওর ভাইস্তে ফেরাউন, না কেডা হইছে? ফেরাউন দুনিয়ার জমিনে একই ইসলামটাকে দুনিয়ার জমিনে মাটির সঙ্গে মিশাতে চেয়েছে। ইতিহাস সাক্ষী, আল্লাহ ফেরাউনকেও নীল নদের মধ্যে চুবায়ে ফুটকা মাছ বানায় মারছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলের সবচাইতে বড় দুশমন, ইসলামের ঘোর শত্রু আবু জেহেল দুনিয়ার জমিনে ইসলামকে ইতিহাসের পাতা থেকে মুছে দিতে চেয়েছে। পেরেছে কি? আমার বাজানরা লক্ষ্য করেন, ওই আবু জেহেলকে মারার জন্য আল্লাহ বড় কোনো অস্ত্র লাগায় নাই, ছোট্ট ছোট্ট দুইটা সন্তান মাআজ আর মুআজ দিয়ে সাইজ করেছে। কথা কন ঠিক কিনা? ইতিহাস সাক্ষী, আল্লাহর দুশমনগুলোকে আল্লাহ পৃথিবী থেকে বিদায় করতে বড় কোনো পাওয়ার লাগায় নাই। নমরুদরে মারছে মশা দিয়ে, ফেরাউনরে মারছে পানি দিয়ে, আর আবু জাহেলরে মারছে দুনিয়ার জমিনে ছোট্ট ছোট্ট কয়েকটা সন্তান দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আজকেও যারা বাংলার জমিনে এই ইসলামটাকে মিটাতে চায়, আমি আলিমাত্মজা বলে দিলাম, পূর্ব দিগন্তে সূর্য যতদিন উঠবে, পশ্চিমে যতদিন অস্ত যাবে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, এটা মসজিদের দেশ, এটা মাদ্রাসার দেশ, এটা
ওলিয়া উলিয়া দেশ, এটা আলেম ওলামার দেশ। এই দেশে চাইলেই ইসলামটাকে দাফন করা যাবে না, যারা চাইবে তারাই দাফন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাকবীর ভুল হয়েছে। কি হয়েছে? এতদিন তো বাড়ির জ্বলা জ্বলা শৈলতে ফুটাইছেন, লাভ হয়েছে কোনো? বলেন বলেন যে আল কোরআনের আলো সংসদে জ্বলো। এই বলেন আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে সংসদে জ্বলো। এই জন্যই বলতেছি, যদি সংসদে কোনো বিল পাস হয় এটা দ্রুত মানুষের কাছে পৌঁছায় যায়। কথা কোন ঠিক না বেঠিক? মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উনি আমাদের প্রধানমন্ত্রী, উনি মুসলমান না? উনি নিজে বলেন যে আমি মুসলমান, রাত্রে এসা পড়ে শুই, সকালবেলা ফজর পড়ে কোরআন তেলাওয়াত করে কাজ শুরু করি। এটা ওনার নিজের বক্তব্য। কথা বলেন ঠিক কিনা? এই প্রধানমন্ত্রী যদি সংসদ ভবনে দাঁড়ায় বলে এই বাংলাদেশের সব মুসলমানের জন্য এই 2024-এর প্রথম অধিবেশনের আমার বক্তব্য হলো, আমি বলে দিলাম যারা ফজর কাজা করবে তাদের 1000 টাকা জরিমানা, যারা জোহর কাজা করবে তাদের 2000, যারা আসর কাজা করবে তাদের 3000, যারা মাগরিব কাজা করবে তাদের 4000, যারা এশা কাজা করবে তাদের 5000। আর যদি দিতে অসমর্থ হও 5 মাসের জেল। এখন বলেন এই মালিভাড়ায় মসজিদে জায়গা হবে না, দৌতালা করা লাগবে? এখন আপনি মনে মনে চিন্তা করতেছেন দেখবে কিনা আমি লেফের তল থেকে হাইয়া আলাহ সালাহ, হাইয়া আলাহ সালাহ, নাকি? না, তা হবে না। ইন্টেলিজেন্ট বাহিনী থাকবে, র্যাব থাকবে, চিতা থাকবে, কোবরা থাকবে, পুলিশ বাহিনী থাকবে, সব গোয়েন্দা বাহিনী থাকবে, আপনাকে পর্যবেক্ষণ করবে। কোন মতো যদি আপনি ধরা পড়েছেন যে নামাজে না গিয়ে লেফের তল থেকে হাইয়া আলাহ সালাহ, তাহলে 5000 জরিমানা, আরো বেশি। কথা ঠিক না বেঠিক? তাহলে বিপদ আছে না নাই? এখন দেখতেছেন আপনি রাস্তায় দাঁড়ায় সিগারেট খাচ্ছেন, কি খান? সিগারেট খান। দেখতেছেন পুলিশের গাড়ি আসতেছে, প্যাপো প্যাপো। বলবেন ওযু থাক আর না থাক, খালি সিগারেটটা ফেলা দিয়ে আল্লাহু আকবার। কথা ঠিক না বেঠিক? ঠেলার নাম। এই যে আমি আলী মর্তজা ওয়াজ করতেছি, ভাইজান ওয়াজ করবেন শেষ পর্যন্ত, অনেক প্লেয়ার এই জায়গায় বসা, ওয়াজ শুনবেন নিয়ত করেই বইছে যে ফজরের নামাজ পড়বো না। কথা ঠিক না বেঠিক? এই জন্য বলছি যে আল কোরআনের আলো সংসদে জ্বলো। এই জায়গা থেকে যদি নামাজের বিল পাস হয়, বাংলাদেশের মানুষ 72 ঘন্টা লাগবে না নামাজি হতে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইজানেরা লক্ষ্য করুন, আমি আপনাদের বোঝাতেছিলাম শুধু নামের আগায় মোহাম্মদ লিখলেই মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে হলে আপনার কতগুলি গুণাবলী এবং বৈশিষ্ট্য থাকা লাগবে। এর মধ্যে একটা গুণাবলী হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে তারা 1 নম্বরের মুসলমান। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 2 নম্বর গুণাবলী হলো যাদের সামনে নিজেরা মুমিন বলে দাবি করে, তোমরা যারা মুমিন বলে নিজেদেরকে দাবি করো, তাদের সামনে কোরআন এবং হাদিস থেকে তেলাওয়াত করলে তাদের ঈমানটা আরো তাজা হবে, ঈমান বেড়ে যাবে। জোরে বলি ঠিক না বেঠিক? এখন কোরআন শোনার পর যদি আপনার মজা লাগে, ভালো লাগে, তাহলে বোঝা লাগবে আপনার ঈমান আছে। আর যদি কোরআন শোনার পর উটকুস উটকুস মনে হয় যে না এটা আমার বিরুদ্ধে চলে যাচ্ছে, তাহলে আল্লাহর কসম করে বলি দুনিয়ার জমিনে এ কোরআন আপনার হেদায়েত আনবে না। আর দুনিয়ার জমিনে আপনিও মুমিন আছে বলে আমি মনে করি না, কারণ মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে মজা পাবে, আর মুনাফিকের সামনে কোরআন তেলাওয়াত হলে চুলকানি বাড়বে। কথা বলেন ঠিক কিনা? যার বাস্তব প্রমাণ দেয় ভালো করে লক্ষ্য করুন। কোরআন শুনলেই যে শুধু ঈমান বাড়ে তা নয়, কিছু মানুষের বাড়ে আর কিছু মানুষের চুলকানি বাড়ে। যেমন বেড়েছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, কোরআন শোনার পরে তার ঈমানটা এত পরিমাণে তাজা হয়েছে। ভালো করে ঘটনাটা শুনুন। হযরত ওমর, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রথম ওমরের ঈমানের ধাক্কা দিলেন সূরা হাক্কা দিয়ে। কোন সূরা? সূরা হাক্কা দিয়ে হযরত ওমরের প্রথম ঈমানের বেসন বপন করলেন। 2 নম্বরে সূরা তোহা দিয়ে ঈমানের শেকড়
কেড়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শোনায় হযরত ওমরকে দ্বীনের পথে এনেছেন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের অমীয় বাণী শোনার পরে, কোরআনের এই বাণী শোনার পর ইমানের যে তেজ, ইমানের ব্যাটারির যে চার্জ হয়েছে, আল্লাহ রাসূলকে ওমর গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্য নবী না? বলে হ্যাঁ। আল্লাহ কি সত্য আল্লাহ না? বলে হ্যাঁ। এই কোরআন কি সত্য কোরআন না? বলে হ্যাঁ। হযরত ওমর কোরআন শোনার পরে তার ব্যাটারি এত চার্জ হয়েছে নিজেকে কন্ট্রোল করতে পারে না। কেমন বেড়েছে ঈমান, ভালো করে লক্ষ্য করেন। ডাক দিয়ে বললেন, নবী গো, দুনিয়ার জমিনে আল্লাহ সত্য, কোরআন সত্য, রাসূল সত্য, তাহলে আজকে থেকে আর এই দিনের তাকবীর, দিনের দাওয়াত গোপনে হবে না। ও নবী, কয়েকজন সাহাবী দেন, আমি এই মক্কার চত্বরটা আল্লাহর ধ্বনি, তাকবীরের ধ্বনি দিয়ে একটা রাউন্ড দিয়ে আসতে চাই। জোরে বলি না সুবহানাল্লাহ। দেখেন, কোরআন শোনার পর ইমানের স্পিরিট বাড়ার কারণে ও তাকবীর দেবে, এই মক্কা নগরীর চারিদিকে আল্লাহর তাকবীরের ধ্বনি ছয়লাভ করে দেবে। আর আমাদের কোরআন শোনার পরে তাকবীর তো দূরের কথা, আমরা ঘরের কোনায়, মসজিদের কোনায় যাই জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ফেরেশতারে বলতেছে, ওর জিকিরের এই তাকবীরের স্টাইলটা রেকর্ড কর, ওর এই তালে তালে মায়ের হবে। কথা কোন ঠিক কিনা? কিসের জিকির এখন আপনার? ইসলাম প্রিয় মানুষগুলো মায়ের খায়, দিন ভুলণ্ডিত হয়, কোরআন ভুলণ্ডিত হয়, কোরআনের বিরুদ্ধে বাজেট পাস করা হয়। এই সময় সবচাইতে বড় কাজ হলো আল্লাহর দ্বীনকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করা। কথা বলেন ঠিক কিনা? জমিনের দ্বীনই মায়ের খায়া যাচ্ছে, আর তুমি আছো জিকিরের তালে। তোমার জিকিরের ছন্দে ছন্দে পিটানি খাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর বলছেন, নবী গো, আর গোপনে দাওয়াত হবে না, আজকে থেকে ডাইরেক্ট অ্যাকশন হবে। কারণ কোরআনের বাণী শুনে আমার ভিতরে জজবা এসে গেছে, আমি ওমর আর নিজেকে কন্ট্রোল করতে পারি না গো নবী। আমাকে কয়েকজন সাহাবী দিয়ে দেন, মক্কার চারিদিকে মিছিল ধরায় আল্লাহর ধ্বনিটা আকাশে বাতাসে আমি শোনাতে চাই। হযরত ওমর কয়েকজন সাহাবী নিয়ে নাঙ্গা তরবারি নিয়ে তাকবীর ধরায় দিলেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এ তাকবীরে শয়তানও হাসতেছে। সাহাবীরে তাকবীরে ইহুদি নাসারাদের কলিজা কাঁপছে, আর আপনাদের তাকবীরে শয়তান হাসতেছে। এটা তাকবীর জোরে, লিল্লাহ তাকবীর। একটু আগে বল। হ্যাঁ, আগাবো। এই দেখবেন তো কোনটা তাকবীর দেয় না, উত্তর দেয় না, দেখবেন এটি বিরোধী দল। খেয়াল করেন, পাশে ডান বাম পাশে ডানে বামে দেখবেন যে তাকবীরের ধ্বনির এই তাকবীর কে না দেয়, লিল্লাহ তাকবীর। আওয়াজ মানে আগে তেন বাড়িছে একটু। হ্যাঁ, এ ভাই, লোক আসবে আরো ভরবে ইনশাআল্লাহ। আপনারা একটু সামনে আগে আসেন তো। লা ইলাহা, আসেন আগে আসেন। লা ইলাহা, লা ইলাহা। যথা সময় বক্তা চলে আসবে, টেনশনের কারণ নাই। লা ইলাহা। এ পিছনের লোক লড়ে না, এরা কি 41 সালে টার্গেট দিয়ে বইছে নাকি যে গতি ছাড়বিলা নাকি? ওইটা আসেন। লা ইলাহা, লা ইলাহা। এ তারপরে ওঠে না, এটা মানে ফেভিকল আঠা লাগানি আছে নিচে নাকি? ওঠে না, উপরে সামনে আগে আসেন। লা ইলাহা, আওয়াজ দিয়ে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দ্বিতীয় নম্বর, ইমানদারের গুণাবলী ভালো করে মুখস্থ করেন। কোরআন শুনলে ইমান বাড়বে, তবে সবার বাড়বে না। কোরআন শুনে ইমান বেড়েছে হযরত ওমরের কথা বলছিলাম ভাই জানেন, আমার একটু লক্ষ্য করুন। হযরত ওমর এবার তাকবীরের ধ্বনি ধরায় দিয়েছেন, সাহাবীরা তার সঙ্গে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে কাবার চত্বরটা থরথর থরথর করে কাঁপতেছে। উতবা, সাইবা, আবু লাহাব, আবু জেহেল এক জায়গায় বসা। আবু জেহেল ডাকতে বলতেছে, কিরে উতবা? বলে, নেতা। কিরে, আল্লাহর ধ্বনির তাকবীর মনে হয় না? বলে, হ্যাঁ নেতা, তাই তো মনে হচ্ছে। আবু জেহেল বলতেছে, আমরা ক্ষমতায় থাকার পরে বিরোধী দল মিছিল করবে, তা তো মাইনে নেওয়া যায়?
যারে কোন মাইনে নেওয়া যায়? আবু জেহেল বলতেছে গদিতে আমি বসা, বিরোধী দল মিছিল করবে, মিটিং করবে, তা হবে না। এই উতবা তাড়াতাড়ি যা মিছিল বন্ধ কর। উতবা ডাক দিয়ে বলতেছে মিছিল বন্ধ করলে আমার লাভটা কি? এবার আবু জেহেল বলতেছে উতবা রে, তুই যদি মিছিল বন্ধ করতে পারিস তাহলে তুই আসিস এখন চকিদার, কালকে হাবিলদার বানায় দেব। জোরে কোন ঠিক কিনা? আজকেও কিছু কিছু মানুষ চাকরির প্রমোশনের আশায় এইভাবে বক্তাকে বলতেছে, বক্তা আপনার আলোচনা কিন্তু লাইন সাঙাল ছাড়া, সোজা আলোচনা করেন, এছাড়া দুনিয়ার জমিনে আবার যদি বেখা তেড়া ওয়াজ করেন তাহলে হাত পা বাড়িয়ে ভাঙিয়ে দেব। এরপরে বলতেছে তাও যদি সোজা না হন তাহলে জেলখানায় দেব। এরপরেও যদি সোজা না হন বাড়িয়ে কিন্তু পাকিস্তান পাঠাবো। এই 3 নম্বর পর্যন্ত আমি চুপ ছিলাম, 4 নম্বরে বলতেছে পাকিস্তান পাঠাবো। এই জায়গায় আমার প্রশ্ন আছে, কথা কন ঠিক কিনা? কিরে ভাই, যে লোকটা বলতেছে ওর যেমন একটা ভোটার আইডি কার্ড পরিচয়পত্র আছে, আমারও আছে, কথা কন ঠিক না বেঠিক? ও যেমন বাড়ির ট্যাক্স দেয়, আমিও তেমন ট্যাক্স দেই। ওর যেমন জন্ম নিবন্ধন কার্ড আছে, যে বাংলাদেশে জন্মাইছে, আমার এমন জন্ম নিবন্ধন কার্ড আছে, কথা কন ঠিক কিনা? এরপরেও যারা বক্তাদের বাইরে পাকিস্তান পাঠাতে চায়, আমার মনে হয় ও গাঁজা খাইছে, তাও এক্সপায়ার ডেট আলা সারা, কথা কন ঠিক কিনা? ওটার মেয়াদ নাই, মেয়াদহীন গাঁজা খাওয়ার কারণে তার কাটে গেছে, এই জন্য দুনিয়ার জমিনে আবল তাবল বকতেছে, কথা বলেন ঠিক কিনা? আসলে সব কাহিনী এক জায়গায়, এই গালিগালাজ গুলি পারতেছে প্রমোশনের আশায়, কথা কন ঠিক কিনা? উতবা বলতেছে নেতা, তাই আমি চকিদার থেকে হাবিলদার হব বলে হাত মিছিল ঠেকা। নেতা বসে আছে, উতবা বলতেছে মিছিল ঠেকায় আসি। সাইবা বলতেছে আমিও যাই। 50 কিলোমিটার বেগে দৌড় দিয়েছে। কয় কিলোমিটার? 50 কিলোমিটার বেগে দৌড় দিয়েছে মিছিল ঠেকানোর সঙ্গে। কাবার চত্বরের কিছু দূর যেতে সামনে দেখতে পেয়েছে হযরত ওমর নাঙ্গা তরবারি নিয়ে ধরায় দিয়েছে। লিল্লাহে তাকবীর। উতবা ডাক দিয়ে বলতেছে ওরে বাপ রে বাপ, একেবারে ছাগলের মতো হাইড্রোলিক ব্রেক। ছাগল দেখছেন আপনারা? দেখবেন ছাগল টানতেছেন, সামনে খাদ, ও দড়ি ছিঁড়ে যাবে। যে ব্রেক করবে ব্রেক ছেড়ে ও সামনে যাবে না, কতক্ষণ ঠিক কিনা? ছাগল একবার যদি ব্রেক মারছে দড়ি ছিঁড়ে যাবে, ও সামনে যাবে না, ওর ইচ্ছা ছাড়া, কতক্ষণ ঠিক কিনা? ঠিক ওতবা এরকম হাইড্রোলিক ব্রেক মারছে। ওরে বাপ রে বাপ, সামনে কেটা? সাইবা বলতেছে কিরে মিছিল ঠেকাবি না, থামলি কেন? কয়টা তোর আব্বা দাঁড়ায় রয়েছে, কথা কন ঠিক কিনা? বলতেছে ওরে বাপ রে বাপ, এই মিছিল বন্ধ করা যাবে না। 50 মিটার গতিতে দৌড় দিয়েছিল, এবার বাড়ির দিকে রওনা দিয়েছে 100 মিটার গতিতে। আবু জেহেল বলতেছে কিরে, ক্ষমতায় থাকার পরে এখনো যে মিছিলের আওয়াজ আসতেছে, দাদার কাছে কি জবাব দেব? দাদারাই তো গদিতে বসায় রাখছে, কথা কন ঠিক কিনা? কিরে মিছিল ঠেকে না খা? এইবার বলতেছে আবু জেহেল বড় মানি সব জায়গায় চলে না, মিছিল যদি ঠেকাতে হয় তুমি যাও, তুমি গেলে তোমার নামটা কোনো মতো থাকতে পারে কিন্তু তোমার বাপের নাম থাকবে না। লিল্লাহে তাকবীর। বলতেছে কিরে কি ঘটনা? বলতেছে মিছিলের সামনে যাকে দেখে এসেছিস তার নাম জানো? বলে কি? বলে খাত্তাবের পুত্র ওমর। আবু জেহেল মনে করে কিছুই জানে না। বলতেছে ওরা মিছিল করতেছে করুক, ওরা তার দুনিয়ার জমিনে ভাঙচুর করতেছে না, শান্ত শিষ্ট মিছিল। ঠেলার নাম কি? ঠেলার নাম? যেই দেখছে গণজোয়ার বলে ওরা মারামারি করে নাই, শান্ত শিষ্ট সমাবেশ, কথা কন ঠিক কিনা? আমার ভাইজানেরা লক্ষ্য করুন, উমরের কোরআন শুনে জজবাই মিছিল ধরায় দিয়েছে। এইবার দেখেন আবু জেহেল একই কোরআন শুনেছে, ওর চুলকানি বেড়ে গেছে, কথা কন ঠিক কিনা? আল্লাহ নবী হুজরা মুবারাকের মধ্যে কোরআন তেলাওয়াত করেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তেলাওয়াত চলতেছে, তেলাওয়াত শুনতে
শুনতে কখন সুবে সাদেক হয়ে গেছে, বাটপার গুলি জানে না। এখন আবু জেহেল চিন্তা করতেছে কিছুক্ষণ পরে তো ফর্সা হয়ে যাবে, আর জনগণ যদি আমাদেরকে দেখে ফেলে বলবে যে ওরাই কোরআন বিরোধী আন্দোলন করে, আবার ওরাই কোরআন শুনতে আসছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে জনগণ আমাদের পিছনে থাকবে না, সব মুহাম্মাদের দলে চলে যাবে। কারণ আমার নেতাগুলি যদি মুহাম্মাদের জন্য আকৃষ্ট হয়ে যায় তাহলে কর্মীরা আর থাকবে না, গদি গরম করা যাবে না। যতই টার্গেট দেই গদি গঙ্গার জলে সুবিন খাবে। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল এই চিন্তা করে তড়িঘড়ি করে বের হতে লেগেছে, একজন আর একজনের গায়ের সঙ্গে লাগে গেছে। এই কেডা রে? কয় আমি উতবা। তুমি কেডা? কয় আমি আবু জেহেল। কয় নেতা যে। এই জায়গায় কেন? বলে মোহাম্মদ কি যেন আলো তেলাওয়াত করে, শুনতে মজা লাগে কিন্তু মানতে মনে চায়। এই কথা কন না, শুনতে মজা লাগে কিন্তু মানতে মনে চায় না। আল্লাহর কসম করে বলি বাংলার জমিনে এমনও লোক আছে এরা তেলাওয়াত শুনে হাদিয়া দেয়, কিন্তু ওই একই তেলাওয়াতের ব্যাখ্যা শুনলে বক্তার মাইক বন্ধ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? হাফেজ সাহেব নামাজে তেলাওয়াত করেছে ওয়ালা তাকুলু লিমা ইউক্তালু ফি সাবিলিল্লাহ, এই তেলাওয়াত শুনে নেতা তারে 200 টাকা বকশিশ দিয়েছে। ওই একই আয়াতের তেলাওয়াত হচ্ছে জালসায় বসে তাফসীর হয়, ব্যাখ্যা হয়। বক্তা যখন বলতেছে জান মাল দিয়ে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য জীবনটাকে বিলিয়ে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? যে নেতা তেলাওয়াত শুনে 200 টাকা দিয়েছে, ওই নেতা জালসার মঞ্চে ওই একই আয়াতের ব্যাখ্যা শুনে বক্তার মাইক কেড়ে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে আবু জেহেলের মতো ওই তেলাওয়াত শুনতে মজা লাগে কিন্তু মানতে মনে, যারে কথা কন না কেন, মানতে মনে। এই জন্য আমার ভাই জানেরা, তেলাওয়াত শুনলেই দুনিয়ার জমিনে, কোরআন শুনলেই সকলের ঈমান বাড়বে না, কারো চুলকানি বাড়বে। আবু জেহেল এইবার ডাক দিয়ে বলতেছে, উতবা তোর সঙ্গে কি আর কেউ আছে নাকি রে? বলে আছে মানে সাইবা আছে, ওলীদ ইবনে মুগীরা আছে। বলে সব বাটপার গুলিরে ডাক, কেন কোরআন শুনতে এসেছে? আবু জেহেল বলতেছে আমার হাতে হাত দে, এখন আমি পীর সাহেব, তোরা মুরিদ, আমি তওবা করাবো, তোরা পড়বি। বলে নেতা পড়ান। ইচ্ছা হচ্ছে না তার বড়, কি তওবা পড়াবেন? আবু জেহেল বলতেছে পড়। আর কোনদিন মুহাম্মাদের ঘরের কাছে কোরআন শুনতে আসবো না। এবারে সব বাটপারগুলি তওবা পড়ে বাড়ি চলে গেছে। এই যে শাগরিদ গুলি আছে এরা চিন্তা করতেছে নেতা যেহেতু নিজেই তওবা পড়াইছে, নেতা তো আর আজ যাবে না, চল আমরা কয়জন মিলে মুহাম্মদ কি যেন তেলাওয়াত করে সেইটা শুনি। জোরে বলি মারহাবা। আর নেতার মনের মধ্যে জিকির আর ফিকির হচ্ছে, এই বাটপারগুলি আমারে ভয় করে, আমি নিজেই তওবা করাইছি, আমার ভয়ে ওরা যাবে না, আজকে আমি একা একা গিয়ে কোরআন শুনবো। জোরে বলি মারহাবা। বাটপারগুলি পরের দিন হাজির হয়ে গেছে। নবী আমার কোরআন থেকে তেলাওয়াত করেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। জোরে বলি আল্লাহু আকবার। তেলাওয়াত চলতেছে, আজকে প্রভাত হয়ে গেছে। যখন একজন আর একজনকে দেখে ফেলেছে, আবু জেহেল বলছে, এই শয়তানের গোষ্ঠী, বাটপারের দল, তোরা না কাল নিজেই তওবা পড়লি, আবার কেন ঘরের কোণে তোদের দেখতে পাই? এখন উতবা বলতেছে, নেতা মুখ সামলে কথা বলো, বকাবকি করো না, আগে নিজের চরিত্র ঠিক করো। কথা কন ঠিক কিনা? নেতা আগে নিজের চরিত্র ঠিক করো, তারপরে গালিগালাজ করো। তুমি নিজে তওবা পড়ায় যদি নিজে আসতে পারো তাহলে আমাদের আশা 100% জায়েজ আছে। কথা কন ঠিক কিনা? আবু জেহেল বলতেছে আপনি করে হবে না, এই কোরআনের বিরুদ্ধে সংসদে রায় পাস করা লাগবে। যারা কোরআন বর্ণনা করে এদের একটা লিস্ট করা লাগবে। কি করা লাগবে? লিস্ট করা লাগবে। দেখা গেল লিস্টে নাম আসলো 116 জনের। কত জনের? এই আপনারা কি বুঝতেছেন? কারণ কিছু হবে অ্যাঙ্গেলে, কিছু হবে প্যান্ডেলে, না বললে উপরের চাপ, বললে কিন্তু নিচের চাপ। এই জন্য ডাইরেক্ট কিছু হবে না বাপ। লিস্ট হলো 116 জনের। কত জনের? যেই যারা কোরআন শোনায় মানুষদেরকে এদের লিস্ট কর। সংসদে তাদের বিরুদ্ধে বিল পাস করা হলো। এই কথাগুলি আমি বানায় বলছি না, আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, ক্বাল আল্লাযীনা কাফারু লা তাসমাউনা লিহাযাল কোরআন। ও নবী, ওই দিন আপনার এই কোরআনটাকে বন্ধ করার জন্য তারা সংসদে বাজেট পাস করেছে। যেই জায়গায় কোরআন তেলাওয়াত হবে ওই জায়গায় বাধা দাও, যে জায়গায় তাফসীর হবে প্রয়োজন ওই জায়গায়
144 ধারা জারি করো, যে জায়গায় কোরআন হবে ওই জায়গায় গন্ডগোল পাকিয়ে দাও, যেমনি পারো কোরআনের মাহফিল বন্ধ করে দাও। আজকেও দুনিয়ার জমিনে যারা এই মাহফিলে 144 ধারা জারি করে কোরআনের মাহফিল বন্ধ করে দেয়, এই কাজগুলি আবু জেহেলের আজও যারা করতেছে ওরাও আবু জেহেলের নাতিপুতি। কথা বলেন ঠিক কিনা? এ ভাই, যদি মিলে যায় আমি করবোটা কি? এই কাজটা কার? আবু জেহেলের কাজটা কার? আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ক্বাল আল্লাযীনা কাফারু লা তাসমাউনা লিহাযাল কোরআন। ও নবী, ওই দিন তারা সংসদ ভবনে বাজেট পাস করেছে নবীর বিরুদ্ধে, কোরআন আর শুনতে দেওয়া হবে না। কথাটা কার? আওয়াজ দিয়ে বলি কার? আল্লাহ জানাই দিলেন, কারণ আবু জেহেল তো কিয়ামত পর্যন্ত থাকবে না। থাকবে কি? আবু জেহেল তো কিয়ামত পর্যন্ত থাকবে না, কিন্তু নাতিপুতিরা তো কিয়ামত পর্যন্ত বাইসে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই আল্লাহ আয়াতটা কোরআনে দিয়ে দিয়েছেন, কারণ এই চরিত্র যাদের সঙ্গে মিলে যাবে, নবী গো, ওরা যতই পড়ুক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আবু জেহেলের চরিত্রের সঙ্গে মিলে যাওয়ার কারণে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ওরাও আবু জেহেলের নাতিপুতি। কথা বলেন ঠিক কিনা? আমার বাজানরা লক্ষ্য করুন, দ্বিতীয় নম্বর বলতেছিলাম মুমিনের গুণাবলী। আল্লাহ পাক বললেন, তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যারা নিজেদেরকে মুসলমান ইমানদার বলে দাবি করো, তোমাদের সামনে আল্লাহর কোরআনের তেলাওয়াত, কোরআনের তাফসীর, কোরআনের ব্যাখ্যা এইগুলি যখন হবে, তোমাদের উটকুস উটকুস ভাব আসবে না, তোমাদের চুলকানি আসবে না। আল্লাহর কসম করে বলি, যে কথাগুলি বলছি আল্লাহর কোরআন থেকে, এটা শোনার পরে যাদের চুলকানি বাড়বে ওর ঈমানের কমতি আছে। যদি এটা শোনার পরে আপনার গায়ের মধ্যে খারাপ লাগে, চুলকানি ওঠে, তাহলে আপনার ঈমানের সমস্যা আছে। কারণ কোরআন শোনার পরে কোন মুমিন দুনিয়ার জমিনে কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই কথাটা আমার নয়, কথাটা কোরআনের। এই কথা শোনার পরে যদি আপনার খারাপ লাগে, তাহলে বুঝবেন যে আপনার ঈমানের ঘাটতি আছে, আপনি আবার কালেমা পড়ে সংশোধন হন। কথা বলেন ঠিক না ঠিক? এইবার আসুন আমার ভাইরা, আমি অনেকগুলি কোয়ালিটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছিলাম। আমার বাজানরা লক্ষ্য করুন, অল্প সময় আর আমার হাতে আছে। তৃতীয় নম্বর গুণাবলী আল্লাহ বলছেন, কয়টা বলছি? 1 নম্বর, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। 1 নম্বর, যারা মুসলমান ইমানদার নিজেকে দাবি করবে দুনিয়ার জমিনে, তার ভিতরে থাকবে আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। 2 নম্বর, কোরআন শোনার পরে তার ঈমান তাজা হবে, চুলকানি বাড়বে না। কথা বলেন ঠিক না ঠিক? 3 নম্বর, আল্লাহ বলছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তৃতীয় নম্বর গুণাবলী আল্লাহ বলছেন, তুমি যদি মুসলমান মুমিন হও, সমস্যা? কোন সমস্যা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার বাজানরা ভালো করে শোনেন, তেড়া বেকা যারা করতেছে এরা কি সোজা হবে না? এ কথা কন না, সোজা হবে না। আরে সোজা হবে কি? মরার পরে, কবরে যাওয়ার আগেই টাইট করে সোজা করব। দেখবেন কিছু মানুষ অসুস্থ হয়ে থাকার পরে যখন মারা যায়, মুরব্বীরা বলে তাড়াতাড়ি গামছা দিয়ে টাইট করে বাঁধ, না হলে কাফন পরান যাবে না। কথা কন ঠিক কিনা? আমার বাজানরা একটা গল্প বলি শোনেন। সাপ আসতেছে, ব্যাং সামনে। সাপরে ব্যাং বলতেছে, ভাগ্নে 3 দিনের না খাওয়া তোরে এখন খাবো। ব্যাং বলতেছে, মামা সব সময় ইয়ার কি ভালো লাগে না, তুমি সোজা হয়ে যাও। সাপ বলতেছে, ইয়ার কি না ভাগ্নে, বলা কথা মুখেই রয়েছে, ব্যাং রে খপ করে ধরছে। ব্যাংকে যখন সাপ ধরেছে, সাপে কি কুতকুত লাগে, হাসে না চিল্লায়? নিজের জানটা বাঁচানোর জন্য চিল্লায়। পথের মধ্যে একটা রাখাল আসতেছে, রাখালের হাতে কি জানি মাল থাকে, আরে নাংলা লড়ি। রাখাল দেখতেছে কিরে সাপে না ব্যাং ধরছে,
গরুটারে বাইরে খুঁজতেছে, দেখে লতারের মধ্যে প্রসেসিং চলতেছে খাবার। একেবারে মাজা বরাবর গিয়ে নাংলা লড়ি দিয়ে একটা বাড়ি দিছে, সাপ হা করছে, ব্যাংটা টুপুস করে গিয়ে পুষ্কুনিতে পড়ছে। এইবার সাপটারে মারছে আচ্ছা মতন, মারার পরে রাখাল চিন্তা করতেছে কিরে কয় হাত মারলাম একটু মাইফিয়ে দেখি। টান করে রাস্তার পরে সোজা করে দেখে ওরে বাপ রে বাপ 4.5 হাত। কয় হাত? 4.5 হাত। এইবার সাপ এইভাবে টান করে রেখে চলে গেছে। ওই যে ব্যাং এবার কুয়ার মধ্য থেকে উঠে বলতেছে মামা আগেই বলেছিলাম সোজা হও। সেই সোজা হইলে মামা মরার পরে আজকেও যারা কোরআন দিন আলেম ওলামার বিরুদ্ধে কথা বলছে এরাও সোজা হবে কবরে যাবার পরে। কথা কোন ঠিক কিনা? তো ডাইট যতই বেকা হোক প্যাকেটিং করার পরেই সোজা করা হোক। কথা কোন ঠিক কিনা? আমার বাদানটা লক্ষ্য করেন, পিছনে যদি AK-47 লোড করে বিটের সাথে ধরে রাখে কেউ, যে তোর নামাজে সালামের পরে তোরে মাইরে ফেললো, ওর নামাজ কি ঠিক হবে? ও সূরা ফাতিহা ভুলে যাবে। মরার চিন্তায়, কিসের চিন্তায়? মরার চিন্তায়। এখন আমার পিঠে AK-47 ঠেকানো, এটার নাম হলো আদায়। এটার নাম কি? আদায়। এখন আলোচনা আমার সঠিক লাইনে আর যাবে না, তবে আর 3 নম্বর গুণাবলীটা বলেই কালেকশনে যাবো চাচা, টেনশনের কিছু নাই। এইবার বাজানটা লক্ষ্য করুন, 3 নম্বর মুমিনের গুণাবলী আল্লাহ নিজেই বলতেছেন, আমি আলী মর্তজানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা নিজেদেরকে মুমিন মুসলমান বলে দাবি করবে তারা সব জায়গায় ভরসা করবে কার উপরে? জোরে বলি কার উপরে? এই জন্য বাজানরা আমার এই বিশ্বাস থাকা লাগবে আল্লাহ মারতে পারে, আল্লাহ বাঁচাতে পারে, আল্লাহ খাওয়াতে পারে। আল্লাহ যতক্ষণ পর্যন্ত হায়াত দিয়েছেন দুনিয়ার জমিনে কোনো রাম কোনো বামের ক্ষমতা হবে না। আমার একটা পশম ছেঁড়া কথা বলেন ঠিক কিনা? এই বিশ্বাস আপনার মধ্যে থাকা লাগবে। আর যদি মনে করেন বাবা রে আমি ওই জায়গায় গিয়ে বিপদে পড়বো না, দৌড়ে নিয়ে যাবে, এর চাইতে সোজা ইসলাম কি আছে? আমি মসজিদে বসে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, খুব তালের জিকির, আল্লাহর ওলি আছে। দেখেন মাইটটা কোন জায়গায়। এইরকম 3 নম্বর গোল আলু মার্কা মুসলমান যারা দুনিয়ার জমিনে জিহাদের কথা শুনলে ভয় পাবে, এই মুসলমানদেরকেও আল্লাহ বাটাম শাট করবে। কথা বলেন ঠিক কিনা? হযরতে দাউদ আলাইহিস সালামের জামানায় গ্রুপ হলো 3টা। শনিবারের দিন মাছ ধরা আল্লাহর পক্ষ থেকে নিষেধ হয়ে গেল। একটা গ্রুপ মাছ ধরে, আর একটা গ্রুপ আল্লাহর পয়গম্বরের পক্ষ হয়ে বাধা দেয়, আর একটা গ্রুপ বাধাও দেয় না, মাছও ধরে না। ওরা জিকির বাটি। কি বাটি? জিকির বাটি। যে বাধা দিয়ে ওদেরকে বিপদে পড়বো নাকি, ওরা হলো সরকারি দল। ওরা মাছ মারতেছে মারো গা, আমার কিছু যায় আসে না, আমি জিকিরে থাকি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ডাকতে বললেন পয়গম্বর, ও দাউদ আমার পয়গম্বর, তুমি দুনিয়ার জমিনে তোমার সাহাবীদেরকে নিয়ে চলে যাও যারা মাছ ধরায় বাধা দিয়েছে। কি করেছে? আপনার দায়িত্ব পালন করেছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল ফাহশাই ওয়াল মুনকার। দুনিয়ার জমিনে মুসলমানের কাজ হলো ভালো কাজের দিকে মানুষদেরকে ডাকা, আর খারাপ কাজে বাখারি শরীফ নিয়ে দাঁড়ায় যাওয়া। কথা বলেন ঠিক কিনা? কে এই জায়গায় তো আপনি বাখারি নেবেন না? আচ্ছা বলেন তো দেখি, আপনার বাবার মৃত্যুর পরে সম্পত্তির মালিক আপনি না? এখন হাত কাটা শান্ত এসে যদি বলে আলী মর্তজা জমি আমার, আমি সাইডে দেবো? ওরে সুন্দর করে আগে বোঝাবো, এই যে আমার দলিল, এই যে আমার খাজনা, এই যে আমার খারিজ। এরপরেও যদি জবরদখল করে জমি দখল করতে চায়, এইবারে দেখলাম যে বেটাই তো মেশকাত শরীফেও বোঝে না, আবু দাউদেও বোঝে না, বুখারীতেও বোঝে না, এরপরেও যদি জমি জবরদখল করতে চায় জীবন চলে যাবে, বুখারী শরীফ হাতে ধরে টাইট করব। কথা বলেন ঠিক কিনা? এখন জমি ঠিকানোর আন্দোলন। কি ঠিকানোর আন্দোলন? জমি ঠিকানোর আন্দোলন। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে বললেন যারাই আন্দোলন করেছে তাদেরকে নিয়ে আপনি সরে পড়েন, আর যারা মাছ ধরেছে আর যারা জিকির বাটি, এই দুইটার এই দুনিয়ার জমিনে সাইজ আমি আল্লাহ করব। তাহলে গোলালু হয়ে বাড়িতে বসে থাকার কোনো চান্স নাই। দিনের ডাক আসার সঙ্গে সঙ্গে তাকবীরের ধ্বনি দিয়ে দিন বিজয়ের জন্য ঝাঁপিয়ে পড়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এইবার হলোটা কি? পয়গম্বর দাউদ আলাইহিস সালাম চলে আসলেন দুনিয়ার জমিনে, আল্লাহর গজব নাজিল হলো। 2টা গ্রুপকে আল্লাহ বানরে রূপান্তরিত করে দিলেন। কথা বলেন ঠিক কিনা? এই বানর কিন্তু আবার ওই যে ডারউইন পাগল বলছে মানুষ বানরের জাত, ওই বানর থেকে কিন্তু আবার মানুষ আসে না। আপনারা আবার এটা মনে করেন না। আজকে শিক্ষাঙ্গনকে ল্যাংটা করে ফেলেছে। কথা কয় না তাও বাঙালি?
আজকে শিক্ষা ব্যবস্থাকে একেবারে ল্যাংটা করে ফেলেছে। কোন জাতিকে দুনিয়ার জমিনে ধ্বংস করতে হলে তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই ভারতবর্ষ শাসন করেছে ইংরেজরা 200 বছর। কত বছর? 200 বছর। পড়াশোনা করে বলছি, 200 বছর শাসন করেছে এই ইংরেজদের একজন প্রধান, নাম তার গ্লাডস্টোন। উনি একটা বই হাতে নিয়ে বললেন, ও আমার কর্মচারীরা, তোমরা যদি এই ভারতবর্ষকে আরো 200 বছর শাসন করতে চাও, তাহলে আমার হাতে যে বই দেখতে পাও, এই জ্ঞান থেকে মানুষদেরকে অনেক দূরে সরায় দাও। তার কর্মচারীরা বলল, বস এটার নাম কি? গ্লাডস্টোন বললেন, এটার নাম হলো কোরআন। এই কোরআনের শিক্ষা থেকে জাতিকে যত দূরে সরানো যাবে, ওই জাতির উপরে শাসন ব্যবস্থা যা কায়েম করবে তাই তারা মানে নেবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আজকে কোরআন শিক্ষা থেকে, ইসলামী শিক্ষা থেকে জাতিকে দূরে সরানোর জন্য দুনিয়ার জমিনে সবচাইতে বড় চক্রান্ত চলছে। এই শিক্ষা কারিকুলামকে যদি অনতিবিলম্বে সংশোধন না করা হয়, বাঙালি জাতি একদিনের জন্য আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে। জোরে বলি ঠিক না বেঠিক? আপনার ইচ্ছা হয়েছে আপনি শরীফ থেকে শরীফা হন, আপনার মনে চায় যে মানুষ বানরের জাত, আমরা মানি না। কথা কন ঠিক না বেঠিক? ওই যে ডারউইনের মতবাদ, বিবর্তনবাদ, এইগুলি আমরা জানি হযরতে আদম থেকে আমাদের জন্ম। কথা বলেন ঠিক কিনা? আর যারা জানে যে বানর থেকে মানুষের জন্ম, এইগুলারে যারা জন্ম দিয়েছে এইগুলো একটা হনুমানের বাচ্চা। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষের বাচ্চা হলে তো এটা বলতো না। কথা কন? সম্মানিত উপস্থিতি, আমাকে বলা হয়েছে আমি আর সামনের দিকে আগাবো না। তাহলে 3 নম্বর গুণাবলী মুসলমানের, সব জায়গায় তারা বিশ্বাস করবে কার উপরে? আওয়াজ দিয়ে বলি, জোরে বলি। শয়নে স্বপনে, উঠনে বসনে, চলনে ফিরনে, সব জায়গায় বান্দা ভরসা করবে কার উপরে? জোরে বলি কার উপরে? আপনি যদি ভরসা করেন তাহলেই সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, দুনিয়ার জমিনে সাহাবীরা আল্লাহর উপরে ভরসা করেছেন। আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে খরস্রোতা উত্তাল তরঙ্গমালা নদীর উপর দিয়ে ঘোড়া দাবড়ায় পার করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস আফ্রিকার ভূখণ্ডে দাজলা নদীর কিনারায় দাঁড়ায় সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা কি ইসলামটাকে দাজলা নদীর পারে রাখতে চাও না ওপারে নিয়ে যেতে চাও? সাহাবীরা বললেন, আপনি তো আমাদের সেনাপতি, আপনি যা বলবেন তাই মেনে নেব। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, দুনিয়ার জমিনে তাহলে আমার সঙ্গে পড়তে থাকো, দুনিয়ার জমিনে লাগামগুলি শক্ত করে ধরো, চক্ষু দুটি বন্ধ করে আর চাবুক দিয়ে বাড়তে থাকো। নাস্তাঈনু বিল্লাহি ওয়া না তাওয়াক্কালু আলাইহি, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহর উপরে ভরসা করে দাজলা নদী ঘোড়া দাবড়ায় সাহাবীরা পার হয়ে গেছে। তাদের জানা ছিল, বিশ্বাস ছিল যে আমরা যদি যাই আল্লাহ ডুবাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি আর সামনের দিকে আগাবো না, কারণ এখন আলোচনার মাধুর্য নষ্ট হয়ে যাবে। কারণ আমার গাড়ি 100 বেগের চাইতে যদি 150 কিলোমিটার বেগ, আপনার গাড়ির রেস আছে 80, আপনি যদি 100 কিলোমিটার বেগ তোলেন, ও গাড়ি কাঁপা শুরু করবে, সামনে যে অ্যাক্সিডেন্ট করবে। কথা কন ঠিক কিনা? তা আমার হয়েছে তাই আলোচনা, আমি প্রায় 17টা পয়েন্ট নিয়ে আলোচনা করতে চাইছিলাম। মুসলমানের ইমানদারের গুণাবলী কয়টা? 17টা। কয়টা বলছি? 1 নম্বর, তার অন্তরে থাকবে আল্লাহর ভয়। 2 নম্বর, তেলাওয়াত শুনলে ঈমান বাড়বে। 3 নম্বর, সব জায়গায় ভরসা করবে কার উপরে? আল্লাহর উপর। অন্তত এই 3টা আমলে আনার চেষ্টা করেন। সকলে বলে আমিন। জোরে বলে আমিন। মা বোনেরও তাগাতে বললে, এখন আপনি জায়গা যদি বানান 1 হাত টাইনি কি আর 1.5 হাত বানাবো? আমার আম্মা জানের আর একটা জানেন, এখন মা বোন জালসাই বেশি হয়, বেশি হয় না? পুরুষের ডবল হয়। এই জন্য পুরুষের চাইতে মা বোনদের প্যান্ডেল করা লাগবে ডবল। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার আম্মা জানেরা যারা আছেন, আর একজন বোনকে বসার জায়গা করে দেন, আল্লাহ পাক জান্নাতে আপনাকে বসার জায়গা করে দেবে। সকলে বলে আমিন। এখন একটু মিছিল করাবো, করবেন তো আপনারা? 15 বছর কোনো মিছিল নাই, আমরা তো মিছিলই ভুলতে বসেছি। এখন তো চলতেছে অটো পাস। কি বাস? অটো পাস। 15 বছর পর একটু মিছিলের স্টার্ট দেই। রাজি আছেন তো সকলেই? হাত 2টা উপরে তোলেন, হাতগুলি নাড়ান। যার হাতগুলি নেই, ক্যামেরাম্যান ভাই একটু ধরেন না, এদিকে এই ছবি কিনতে পাওয়া যাবে না ভাই। যার হাতগুলি নড়বে, গুনাহগুলি ঝরে ঝরে পড়বে। কোরআন আছে রে, কয় পারা? 30 পারা। আরো জোরে? 30 পারা। জোরে হলো না? 30 পারা। জোরসে বলো। 30 পারা। পিছনের লোকে 30 পারা। একসাথে 30 পারা। তালে তালে 30 পারা। হাত নামান। আপনারা কইছেন কোরআন আছে, আপনারা কইছেন আছে। কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে।
এখন দেখবো আপনারা আসলে আছেন না খালি ওই যে ওই লোকের মতন জিকিরে আছেন। এখন আমি একটু বোঙা মারবো। কি মারবো? ওই যে এক লোক চাউল কিনতে গেছে, দেখছে সলিমদ্দি স্বর্ণা চাল আছে রে, কয় এই বস্তা, কয় তুই যে সিটার বিশ্বাস হয় না। তখন কয় দেখেন তো এই যে টিনের বানানে কি যেন একটা মাল আছে, এটার নাম কি? বোঙা। এটা চাউলের বস্তার মধ্যে মাইরে সনাত করে চাইল বাই করে, দেখেন তো খালি খালি সিটার গন। কয় না ঠিকই আছে, কথা কন ঠিক কিনা? এখন আমি বোঙা মারবো আসলে আপনারা কোরআনের সাথে আছেন কিনা। 30 পারা এই কোরআন কিয়ামতের দিন আপনার সাথী হবে, কথা বলেন ঠিক কিনা? যখন আপনার বাবা পরিচয় দেবে না, সন্তান পরিচয় দেবে না, স্ত্রী পরিচয় দেবে না, ওই দিন কোরআন আপনার বন্ধু যদি হয়ে যায়, এর চাইতে সৌভাগ্য আর কিছুই হতে পারে না। আল্লাহ রাসূল বলছেন, যারা কোরআন শোনে, যারা শোনায়, যারা শিখে, যারা শেখায়, যারা কোরআনের জন্য শ্রম দেয়, অর্থ দেয়, এর চাইতে ভালো মানুষ আর নাই। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, এর চাইতে ভালো মানুষ আর কেউ নাই। এই জন্য আমার ভাইজানেরা, এই কোরআন, আল্লাহর কোরআনের আয়াত সত্য না মিথ্যা? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর কোরআন বলছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহর দ্বীনের জন্য যারা এক দেবে, আল্লাহ 10 গুণ বাড়ায় দেবে। কয় গুণ বাড়ায় দেবে? 10 গুণ বাড়ায় দেবে। এটা আল্লাহর কোরআনের কথা। আপনারা কেউ যদি এক দেন, আল্লাহ 10 গুণ বাড়ায় দেবে। এই জন্য 1 নম্বরে 30 জন লোক দাঁড়ায় যাবেন আমার ভাই। 1 নম্বরে 2,000 টাকা আল্লাহর দ্বীনী প্রতিষ্ঠানে। এই জায়গায় অনেক কাজ হয়েছে, আমি জানি প্রায় 30 লক্ষ টাকার কাজ হয়েছে আমার দাদা ভাইয়েরা। এত অল্প সময়ে এই কমিটিকে ধন্যবাদ দেই। এত অল্প সময়ে যে বিশাল কার্য তারা সমাধা করেছে। অনেক টাকা পয়সা তারা ঋণেও আছে। এই যে হাফেজে কোরআনগুলি এই জায়গায় কোরআন শিখবে, কোরআন সুন্নাহর আলো এই জায়গায়। লিল্লাহ তাকবীর। আমার গাড়ির গিয়ার লাগাইনি একটু ভুল হয়ে গেছে, এত অলে লাগা ফেলছি। মোহাম্মদ বুলবুল খান জোরে বলে মারহাবা। দক্ষিণ মালিপাড়া 5,000 টাকা আল্লাহ দান কবুল করো। আল্লাহ দিনদার পরহেজগার বানাও, আল্লাহ কোরআনের বন্ধু বানাও। দোয়া চাই নগদে 2500 টাকা। 2 নম্বরে আরেকজন আল্লাহ দান কবুল করো। দোয়া চাই নগদে 1000 টাকা আল্লাহ দান কবুল করো। আল্লাহ যে নিয়ত দিয়েছে নিয়তটা পুরা করো। দোয়া চাই নগদে 2000 টাকা আল্লাহ দান কবুল করো। মোসাম্মদ মায়া খাতুন 1000 টাকা আল্লাহ দান কবুল করো। দোয়া চাই নগদে 1200 টাকা আল্লাহ দান কবুল করো। জানে বলে বরকত দাও, দিনদার পরহেজগার বানাও। দোয়া চাই নগদ 1000 টাকা তার বকট করো না ফাঁকা, ঘোরায় আয় উন্নতির শাখা। মোহাম্মদ রাজব আলী তার দানের জন্য ফেরেশতারা দেয় তালি। নগদ 400 টাকা আল্লাহ দান কবুল করো। জানে বলে বরকত দাও, দিনদার পরহেজগার বানাও। জোরে জোরে বলি না আমিন। মোহাম্মদ আফসার আলী তার দানের জন্য ফেরেশতারা দেয় তালি। কোন ফেরেশতা কবরে গিয়ে তারে দেবে না কোনো গালি। আল্লাহ জান্নাতের ফল খাও হালি হালি। জোরে কন্যা আমিন। নাম কি? মফিজুল ইসলাম। মফিজুল ইসলাম মিয়াজি। লিল্লাহে তাকবীর। আল্লাহ রানিং মেম্বার মফিজুল ইসলাম মিয়াজি। তার বাবা মা মারা গেছে, চাচা মারা গেছে বাবা মা। তার বাবা মার মোহাব্বত কলিজার মধ্যে নিয়ে 2000 টাকা দিয়েছে। আল্লাহ তার বাবা মার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তাকে কবুল করো। জোরে বলে আমিন। আর একজন 150 টাকা আল্লাহ দান কবুল করো। দিনদার পরহেজগার বানায় দাও। আমি মসজিদ সভাপতি ছিলেন, মারা গেছে যুবক মানুষ, তার স্ত্রী সোনার নাক। মসজিদ সভাপতি ছিলেন, তার স্ত্রী দিয়েছে, সহসভাপতির স্ত্রী দিয়েছে। আল্লাহ 500 টাকারও একটা নাক ফুল করে নাই কোনো ভুল। আল্লাহ খবরে খাওয়ায় জান্নাতি কোল। জোরে কোন আমিন। শহীদ গাজী ভাই আমার, আল্লাহ 2000 টাকা আল্লাহ দান করলো। 2000 তুমি তারে করো না বেজার, ডাকে জান্নাত দিও আগে সবার। আব্দুর রহমান 500 টাকা আল্লাহ দান কবুল করো। দান করলো 500 টাকা তার বকট করো না ফাঁকা। আল্লাহ ঘোরায় উন্নতির শাক। 100-200 কোনো দোয়া হবে না, এখন খালি রাখে দিবেন। 100-200 দোয়া নাই, নাম বলেন, এই মেলা টাইম লেগে যাবে। নাম বলেন, একজন নাম বলে নাই। আল্লাহ দান করেছে কত টাকা? 400 টাকা। এগুলো রেখে দিবেন খালি ভাই। আমি 30 জন লোক দেখতে চেয়েছিলাম, 2000 করে টাকা। 3 জন হয়েছে আমার ভাই। 4 নম্বর যে কোরআনের পারা নাম্বার নেবে 4, ও কবরে যে খাবে না কানা ফেরেশতার মার। কে আছেন আমার ভাই? 4 নম্বরে 2000 টাকা তাড়াতাড়ি চলে আসেন। মুসাম্মাদ জরিনা খাতুন 500 টাকা আল্লাহ দান কবুল করো। জোরে বলে আমি মায়ের জন্য দোয়া আছে। হ্যাঁ 30 জন একটু বড় ডোনার দাঁড়ায় যান তো ভাই, অনেক টাকা লাগবে অনেক। আপনি নিজে হাফেজ হতে পারেন নাই, একবার একটা হরফ তেলাওয়াত করলে 10টা নেকি।
এই হাফেজে কোরআনগুলি এই জায়গায় পড়বে। তিন প্যান্ডেল ভর্তি মা বোন। আমার আম্মাজানদের কাছে চলে যান, মায়েরা দেবে, মায়েরা দান বেশি করে। আম্মাজানরা আপনাদের দানেই তো ইসলাম প্রতিষ্ঠিত। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জিন্দেগীর সকল সম্পদগুলো রাসূলের কদম মোবারকে দিয়ে দিয়েছেন। তাজু 500 টাকা আল্লাহ দান কবুল করো। দাসড়িয়া মনিরুল না প্লাস্টিক কারখানা, দাসড়িয়া মনিরুল প্লাস্টিক প্লাই আমার এলাকার মানুষগুলো আল্লাহ দিয়েছে, আল্লাহ দান কবুল করো। আল্লাহ 2000 টাকা আল্লাহ দান কবুল করে নাও, জানে মালে বরকত দাও। রেজাউল করিম ভুট্টো মাস্টার আল্লাহ দিয়েছে 1000 টাকা। উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, ভাইস চেয়ারম্যানের পদপ্রার্থী 1000 টাকা হয় না? ও সেই লোক তো, আল্লাহ দান কবুল করো, আল্লাহ জানে মালে বরকত দাও, জোরে বলে আমিন। রহিমা আর মায়ের জন্য দোয়া আছে 2000 টাকা। লিল্লাহ তাকবীর। আমার এক আম্মাজান 5 নম্বরে রহিমা খাতুন দিয়েছে 2000 টাকা। আল্লাহ পুরুষের সঙ্গে আমার আম্মাজান রহিমা খাতুনও দিল দানের জন্য পাল্লা। আল্লাহ আমার আম্মাজানকে জান্নাতের মধ্যে খাওয়ায় রুই মাছের কল্লা, জোরে কোন আমিন। আল্লাহ দোয়াছে আর একজন দিয়েছে 850, আল্লাহ দান কবুল করে, জোরে বলে আমিন। 10,000, 5,000, 20,000, 30 জন লোকের মধ্যে পুরা করেন না ভাই, এ টাকা আপনার ক্ষয় হবে না। আমি বলছি না মানজা আবিল হাসানাতি ফালাহু আশরাম সালিহা, এক দিলে আল্লাহ 10 গুণ বাড়ায় দেবে, এতে কোনো সমস্যা নাই, টেনশন নাই। আসেন আমার ভাই, এখন মারা গেলে আপনার লাশটাকে নিয়ে যাবে ওই যে 40 লাখ টাকার বাড়ি, আর আপনার বাড়িতে ঢুকাবে না। যে খাটে ব্যবহার করে শুতেন 30,000 টাকার খাট, ওই খাটে আর শোয়াবে না। সর্বোচ্চ মসজিদের খাটিয়াটা নিয়ে গিয়ে সারা রাত এই ঠান্ডার মধ্যে উঠানের পারে রাখবে। এই জন্য যে হাজেরা 200 টাকা যে কবরে থাকা লাগবে, কবরটা সৌন্দর্যমণ্ডিত করার জন্য। হ্যাঁ, নেশা খা 6 বস্তা সিমেন্ট আল্লাহ দান কবুল করো। আল্লাহ জানে বলে বরকত দাও। আল্লাহ দিনদার পরহেজগার বানাও। আল্লাহ আম্বিয়া খাতুন 6 ব্যাগ সিমেন্ট আল্লাহ দান কবুল করো। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এদিকে 5 হয়েছে, 10,000 করে 10,000 করে 10-এ 10 আশারায়ে মুবাশশিরিন 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, হযরত আব্দুর রহমান ইবনে আউফ, হযরত তালহা, হযরত জুবায়ের, এরকম প্রমুখ 10 জন সাহাবী আছে। 10টা লোক 10,000 করে দেন তো ভাই, আল্লাহর কোরআনের জন্য। ভাই বিশ্বাস করেন, এই টাকা আপনার বৃথা যাবে না। আপনি কবরে শুয়ে শুয়ে অনন্তকাল। লিল্লাহ তাকবীর। আমার হাফিজ ভাই, আল্লাহ একজন দিল দরদি মানুষ, তার বাসায় আজকে 2 বছর বসলাম। আল্লাহ আমার হাফিজ ভাই সর্বপ্রথম 10,000 টাকা দিয়েছে। আল্লাহ 10 জন ব্যক্তি দিতে চেয়েছে, দেখতে চেয়েছে, আমার হাফিজ ভাই সর্বপ্রথমে দিয়েছে। আল্লাহ তার আত্মীয় স্বজনের খবরটা জান্নাতের বাগান বানায় দাও। যার তার টাকা আল্লাহ নেবে না, আল্লাহ যারে ভালোবাসে তার টাকাই নেবে। দেখি আর বাকি 9 জন কেটা দাঁড়ায়, আল্লাহ যার তার চেহারা কবুল করবে না। মোহাম্মদ ফারুক মিয়াজি 500 টাকা নগদে বোনের জন্য দোয়া চায়, আর 4,500 বাকি। আল্লাহ তার বোন মারা গেছে নাকি? মৃত লেখি দিতে হবে, না হলে জীবিত। কারণ আমি গত রাতে দোয়া করতে করতে বলতেছি, আল্লাহ তুমি তারে জান্নাত দিও। পিছনে আসি কয় হুজুর মরে নাই। কোন তাহলে বিপদ বাড়ছে না মরছে? এই জন্য লিখে দিবেন 500 টাকা। আল্লাহ তার বোনের জন্য দোয়া চায়, আল্লাহ তার বোনের বেঁচে থাকলে নেক হায়াত দারাজ করো। আল্লাহ মারা গেলে খবরটা জান্নাতের বাগান বানাও। রহিম মুন্সি 500 টাকা। 10 জন ব্যক্তি 10,000 করে টাকা দিবেন আমার ভাই। আশারায়ে মুবাশশিরিন সাহাবীদের সঙ্গে আল্লাহ যেন দয়ার জান্নাত দেয়। শফিউল্লাহ আনসারী 3,000 টাকা আল্লাহ দান কবুল করো। বিল্লাল সৌদি প্রবাসী আল্লাহ 2,000 টাকা আল্লাহ দান কবুল করো। আল্লাহ যে নিয়ত দিয়েছে নিয়তটা পুরা করো, আয় রোজগারে বরকত দান করো। আহারে এত মানুষ এই দক্ষিণ মালিপাড়ায়, আমি জানি 10,000 টাকা দেওয়ার মতো অনেক মানুষ আছে। আল্লাহ যদি বলে টাকা দিলাম আমি আর ফুটানি মারাও তুমি, আমার হাফেজে কোরআনগুলি এই জায়গায় ভালো করে থাকতে পারে না। তোর পায়খানা শুদ্ধ টাইস করা, তোর পায়খানার মধ্যে বড় একটা আয়না লাগানো, দাঁত মাজো আর দাঁত বাই করে করে দেখাও। টাকা দাও না, জাহান্নামের হাতুড়ি দিয়ে দাঁত বাইড়িয়ে ভাঙবো। কথা কান ঠিক কিনা? টাকা দিলাম আমি আর ফুটানি মারাও তুমি। ওই আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের জন্য কে আছেন আমার ভাই? শাহজাহান পাটোয়ারি 1,000 টাকা। 2 নম্বরে এই টার্গেট মারে কেটার? এইটা শাহজাহান পাটোয়ারিকে। বিল্লাল মুন্সি 1 ব্যাগ সিমেন্ট, 1টি সোনার অফেল আল্লাহ দান কবুল করো। আল্লাহ যে নিয়ত দিয়েছে নিয়তটা পুরা করো। লিল্লাহ তাকবীর। এই নায়ের টাকা ঘুরে নিলাম, সেটা তাকবীর দেয় না, এত কিপটিমা করলে হয়। লিল্লাহ তাকবীর। ইমরান
পারি, আল্লাহ 5,000 টাকা নগদে 5,000 বাকি, আল্লাহ তাই বলে তুমি তারে দিও না ফাঁকি, আল্লাহ জান্নাতটা দিও ডাকি, আল্লাহ জান্নাতের মধ্যে ফল খাওয়ায়ও ঢাকি ঢাকি, জোরে কোন আমিন। 2 নম্বর শেষ, এবার 3 নম্বরে জানি না কার চেহারাটা ফেরেশতারা কবুল করবে। 3 নম্বরে 10,000 টাকা কে দেবে আমার ভাই, আল্লাহ কারে পছন্দ করবে জানি না। 3 নম্বরে 10,000 টাকা দেওয়ার মতো কে আছে আমার ভাই, তাড়াতাড়ি চলে আসেন। এই পেপার পড়তে গেলে তো মেলা টাইম লাগবে ভাই, এর কি? ওই যে ডাক্তারের যেটা ও হ্যাঁ হ্যাঁ, মালিপাড়া ওযুখানা, গোসলখানা এবং টয়লেট এগুলোর কাজ বাবদ মোট খরচ 3,70,812 টাকা। পানির ট্যাঙ্কি বাবদ 7,000 টাকা নগদ দেওয়া হয়েছে। দিয়েছেন জনাব আবু মুসা, মিশর প্রবাসী। লিল্লাহে তাকবীর। কত বড় দিলদার একজন মানুষ আমার আবু মুসা ভাই। আমার আবু মুসা ভাই যদি থাকতো একাই দিয়ে দিত সব, কথা কোন ঠিক না বেটে? উনি বিদেশ আছে নাকি? এটা খবর ওনাকে একটু দিয়ে দিবেন তো। আবু মুসা ভাইয়ের কাছে আমি একটা আবদার করলাম, এলাকার লোকজন তো দেবে, এই আবু মুসা ভাইয়ের মতো লোক যদি এই মাদ্রাসার দিকে একবার তাকায়, এই মাদ্রাসার টাকা নিয়ে সুমের ভাবে না, কথা কোন ঠিক না বেটে? যে লোক 3,77,812 টাকা দিতে পারে, ও কি 5 লাখ আর দিতে পারে না? জোরে কথা কোন। এই জন্য আবু মুসা ভাই তার কাছে খবর পাঠায় দিবেন, আমি তার ছোট ভাই হিসাবে দোয়া করে দেব আগামী সেশনে যেন আল্লাহ তাকে 5 লক্ষ টাকা দেওয়ার তৌফিক দান করেন, জোরে বলে আমিন। আল্লাহ তার আত্মীয় স্বজনের খবরটা জান্নাতের বাগান বানায় দেন। আবু মুসা ভাইয়ের নেক হায়াত দারাজ করে দেন। আল্লাহ তার শারীরিক সুস্থতা দান করেন। আল্লাহ কামাই রুজি করে দেশে ফেরার তৌফিক এনায়েত করেন, জোরে বলে আমিন। আকাশ প্রামাণিক 5 বস্তা সিমেন্ট আল্লাহ দান কবুল করেন। আবুল হোসেন 500 টাকা, আল্লাহ বাবা মার জন্য দোয়া চাই, তার আরো করে সওয়াবের হাদিয়া পৌঁছায় দেন। আশরাফুল নামের একজন 1,000 টাকা, আল্লাহ দান কবুল করে নেন। 10 জন 10টা করে 1000 টাকা চেয়েছিলাম আমার ভাই, যে 10-এ করবে মিল, আল্লাহ সনাত করে খুলে দিবে জান্নাতের কাঠের খিল, ধরে খান আমিন। যে 10-এ করবে মিল, আল্লাহ খুলে দেবে জান্নাতের দরজার খিল। নাম বলেন মা বাবা একজন 200 টাকা, নাম বলে না। এই লোকটা থাকলে তো ভালোই, তার 5,000 দিলেই 10 পুরা হয়ে যেত। এই দূত মারফত পাঠালে হয়, নিজে নিজে আসা লাগে। একজন দিয়েছে 5,000 টাকা, আল্লাহ দান কবুল করো। আল্লাহ দান করলো 5,000, আল্লাহ তুমি তারে করো না বেজার, আল্লাহ ডাকে দিও জান্নাত আগে সবার। আল্লাহ মোহাম্মদ আকরাম প্রামাণিক, আল্লাহ মালিপাড়া দক্ষিণ মালিপাড়া 1 বস্তা সিমেন্ট, আল্লাহ দান কবুল করেন, জোরে বলে আমিন। জি জি জি, ইব্রাহিমের মা 500 টাকা, আল্লাহ দান কবুল করো, জোরে বলে আমিন। আল্লাহ যে নিয়তে দিয়েছে নিয়তটা পুরা করো, আয় রোজগারে বরকত দান করো, বালা মুসিবত দূর করো, জোরে বলে আমিন। আছেন আমার কোন ভাই 3 নম্বরে 10,000 টাকা, কার চেহারা কবুল হবে আমি জানি না, কার জন্য 2খানা হাত তুলবো জানি না। যার তার টাকা আল্লাহর কোরআনের জন্য গ্রহণ হবে না, আল্লাহ যাকে ভালোবাসেন তার টাকাটাই নেবেন। সার্বিক ব্যবস্থাপনায় মোহাম্মদ মানিক প্রামাণিক। ওরে সর্বনাশ, আলহামদুলিল্লাহ। সকলে জোরে বলেন আলহামদুলিল্লাহ। একটা জোরে তাকবীর দেন, লিল্লাহ তাকবীর। সার্বিক ব্যবস্থাপনায় যিনি আছেন মোহাম্মদ মানিক প্রামাণিক, সাধারণ সম্পাদক মাহফিল পরিচালনা কমিটি, আল্লাহ আমার ভাই 20,000 টাকা, জোরে বলি না মারহাবা। আল্লাহ দান কবুল করো, আল্লাহ তার আত্মীয় স্বজনের কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আমার মানিক ভাই নেক হায়াত দারাজ করো। আল্লাহ কিয়ামতের দিন মুসিবতের সময় আশারায়ে মুবাশশিরিন সাহাবীদের মিছিলে সংযুক্ত করে দয়ার জান্নাত দাও, জোরে বলে আমিন। আব্দুল সুবহান সিলেট 5টা জানালা করে দিবে। মোহাম্মদ আব্দুল সুবহান সিলেট তার বাড়ি, তার সাথে নাই কোনো আমার আরি, আমি কি তার জন্য দোয়া না করে কি বাবা পারি? কথা কন লাগে। আল্লাহ 5টা জানালা কি গ্রিল বানাই দিবে, সব সহ জানালার গ্রিল টিরিল যা লাগে সব সহ 5টা জানালা দেবে, জোরে বলে মারহাবা। 5টা জানালা মানে মেলা টাকার ব্যাপার সেবার। লিল্লাহে তাকবীর। আল্লাহ আব্দুল সুবহানকে কবুল করো, জোরে বলে আমিন। শরীফুল ভাই আমার ঢাকা, 2টা জানালা, আল্লাহ দান কবুল করো। আল্লাহ তার নেক মাকসাদ পুরা করো। আত্মীয় স্বজনের বাকি 6টা আমার হাফিজ ভাইও দেবে। লিল্লাহে তাকবীর। আমার হাফিজ ভাই আগে নগদ 10,000 দিছে, বাকি 6টা আরো জানালা উনি আরো দিয়ে দিবেন, জোরে বলি মারহাবা। আমার হাফিজ ভাইকে আল্লাহ কবুল করো, দিনদার পরহেজগার বানায় দাও, তার আত্মীয় স্বজনের কবর জান্নাতের বাগান বানাও, জোরে বলে আমিন। রফিকুল ইসলাম, আল্লাহ 500 টাকা, জোরে বলে আমিন। মুয়াজ্জিন সাহেব, আল্লাহ আয় রাব্বুল আলামিন অনেক দিন যাবত, কয় বছর? 27 বছর মুয়াজ্জিনি করে, আল্লাহ 500 টাকা নগদ আর 1 বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ কিয়ামতের দিন হযরতে বেলালের সঙ্গে আল্লাহ দয়ার জান্নাত দিও, জোরে বলে আমিন। আর একজন দিয়েছে অনেকগুলি টাকা, আল্লাহ দান কবুল করো। আল্লাহ জানে মালে বরকত দাও, জোরে বলেন আমিন।
ফাতেমা খাতুন 500 টাকা। এই যে 10 জন লোক চাইছিলাম 10,000 করে, নাম্বার চলে 4, আশারাই মুবাশশিরিন সাহাবীর নাম্বার সিরিয়াল নাম্বার 4, যে নেবে সিরিয়াল নাম্বার 4 ও খাবে না খানা ফেরেশতার মার। কেডা আসিস রে ভাই, তাড়াতাড়ি আয়। আরেকজন আছে 3000 টাকা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হতে নগদ 5000 টাকা, আল্লাহ দান কবুল করো। আল্লাহ মেজবা উদ্দিন আল্লাহ মালিপাড়া 5000, আল্লাহ দান কবুল করো। আল্লাহ নাম প্রকাশে অনিচ্ছুক 5000, আল্লাহ দান কবুল করো। আল্লাহ নাজমুল প্রামাণিক আল্লাহ সৌদি প্রবাসী 5000 টাকা, আল্লাহ দান কবুল করো। জোরে বলে আমিন। মোসাম্মদ ফেরদৌসী খাতুন 3000, আল্লাহ দান কবুল করো। মবিদুল ইসলাম আল্লাহ বড়াই গ্রামে 1000 টাকা, আল্লাহ দান কবুল করে নাও। আল্লাহ জাহাঙ্গীর হোসেন আল্লাহ সৌদি প্রবাসী 1000, আল্লাহ দান কবুল করো। আব্দুল্লাহ আল্লাহ কাতার প্রবাসী 1000, আল্লাহ দান কবুল করে নাও। আল্লাহ নাম প্রকাশে অনিচ্ছুক একজন দিয়েছে 1250 টাকা, আল্লাহ দান কবুল করো। দেলোয়ার হোসেন 500 টাকা, আল্লাহ দান কবুল করে নাও। আল্লাহ শরীফুল ইসলাম 1000 টাকা, আল্লাহ দান কবুল করো। আল্লাহ জানে মালে বরকত দাও, দিনদার পরহেজগার বানাও। আর একজন 500 টাকা, আল্লাহ নাম বলে নাই, আল্লাহ দান করলো গোপনে, রাসূলের দিদার দিয়ে স্বপনে। জোরে বলে আমিন। 1000 টাকা দিচ্ছে 4000 কেডা? ও আমার হাফিজ ভাইরাম মায়া 1000 টাকা নগদে, আরো 4000 বাকি। আল্লাহ তুমি তারে দিও না ফাঁকি, আল্লাহ জান্নাতটা দিও ডাকি। আয় রাব্বুল আলামিন তাকে দিনদার পরহেজগার হিসাবে কবুল করে নাও, আবেদা সালেহ হিসাবে কবুল করো। জোরে বলে আমিন। মা বোনদের কাছ থেকে সেই রকম বড় কালেকশন আসতেছে না, ঘটনা কি? হাঁস মুরগি খাসি বকরি এটা তো মা বোনেরাই বেশি পালে না, শীতে সব মরে গেছে নাকি? না মরলেও দান না করলে এখন মরবে, কিন্তু তাড়াতাড়ি দেন। মৃত নেশা মুন্সি আল্লাহ 500 টাকা, আল্লাহ দান কবুল করো। জোরে বলে আমিন। মায়ের জন্য একজন 200 টাকা, আল্লাহ দান কবুল করো। মায়ের আর উপরে সবের হাদিয়া পৌঁছায় দাও। জোরে বলে আমিন। মুসাম্মাদ কুরমান গাজী আল্লাহ নগদে 100 টাকা 10 কেজি গম, আল্লাহ মাইরো না তার কবরে জাহান্নামের বম। জোরে কোন আমিন। দান করেছে 10 কেজি গম, আল্লাহ মাইরো না তার কবরে জাহান্নামের বম। ইমান আলী মুর্শিদ মালিপাড়া, ওনার বাবা মৃত্যুবরণ করছে, ভাই 10000 টাকা দিয়েছে। লিল্লাহ তাকবীর। জনাব মোহাম্মদ ইমান আলী আল্লাহ তার ভাই মারা গেছে না ভাই, 500 ভাই এবং বাবার জন্য 10000 টাকা। জোরে বলে মারহাবা। আল্লাহ তার ভাই এবং বাবার খবরটা জান্নাতের বাগান বানায় দাও। জোরে বলে আমিন। জাহাঙ্গীর 500 টাকা, আল্লাহ দান কবুল করো। মাইদুটু দোয়া যাচ্ছি 5 বছর সিমেন্ট দান করলে মাদ্রাসার জন্য 5 বস্তা, জমিদার আমার কাজী আর 5 বস্তা দিলি তো 10 এর সিরিয়াল হয়ে যাইতো। ইনশাআল্লাহ একটু মাইদুটু দিছেন 10 বস্তা নাকি? ইনশাআল্লাহ। নাম কি আপনার? জমিদার আমার কাজী। লিল্লাহ তাকবীর। আরে মিজানুর রহমান কাজী মায়ের মোহাব্বত কলিজার মধ্যে নিয়ে আসে, 5 দিয়েছিল, আবার 5 বাড়ায় দিয়েছে। 10 বস্তা সিমেন্ট 10,000 পারে হবে। আল্লাহ আমার ভাইরে কবুল করো, তার আম্মা কবরে ঘুমায়, মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আমার ভাইয়ের নেক হায়াত দারাজ করো। জোরে বলি না আমিন। শাহজাহান 500 টাকা, আল্লাহ দান কবুল করো। মেরে গেছে 10000 টাকা। লিল্লাহ তাকবীর। 6 নম্বরে লুৎফর রহমান 10000 টাকা, মেরিগাছায় তার বাড়ি, তার জন্য দোয়া না করে পারি, আল্লাহ দান কবুল করো। আনোয়ারা খাতুন আল্লাহ 500 টাকা, আল্লাহ দান কবুল করো। বাবার জন্য একজন 500 টাকা, আল্লাহ দান কবুল করো। নাম্বার হলো 7, 10,000 টাকা 7 নম্বরে কে দেবেন আমার ভাই, তাড়াতাড়ি চলে আসেন। নাম্বার হলো 7, তার কবরটা হবে না অন্ধকার রাত, আল্লাহ নূরে নূরান্বিত করে দেবেন। মোহাম্মদ তোতা সরকার 500 টাকা নগদে, আল্লাহ দান কবুল করে নাও। 7 নম্বরে 10,000 টাকা, আল্লাহর কোন বান্দা দেবে আমি জানি না, কার জন্য দোয়া করব জানি না। 7 নম্বরে কে আছেন আমার ভাই? মিজান কাজী 1000 টাকা, আল্লাহ দান কবুল করো। আলহামদুলিল্লাহ আছেন আমার ভাই 10,000 টাকা। 7 নম্বরে কেউ ফেরেশতারা ভিডিও করতেছে, কার নামটা ফেরেশতাদের খাতায় যাবে জানি না। আমার ভাই দুনিয়ার জমিনে আপনি সব কিছু পরে থাকবে, কিছুই নিয়ে যেতে পারবেন না। 3খানা আর 5খানা কাপড় ছাড়া কিছুই যাবে না। আমিনুল টুনিবার আল্লাহ 500 টাকা নগদে, আল্লাহ দান কবুল করো। আল্লাহ যে নিয়তে দিয়েছে নিয়তটা পুরা করো, আয় রোজগারে বরকত দান করো, বালা মুসিবত দূর করো। জোরে জোরে বলে আমিন। আনিসুর রহমান লালপুর বাড়ি নগদে 1000 টাকা, আল্লাহ দান কবুল করে নাও। আসেন যে যা দেবেন 100, 200, 500 একটু দেন তো ভাই তাড়াতাড়ি, মেহমান চলে আসবে ইনশাল্লাহ।
ছোট্ট একটা বাচ্চা আল্লাহ দিয়েছে 500 টাকা, আল্লাহ দান কবুল করে নাও। আল্লাহ যে নিয়ত দিয়েছে নিয়তটা পুরা করো, আয় রোজগারে বরকত দান করো, জোরে বলে আমিন। 2 বস্তা সিমেন্ট রাজু গাজী 2 বস্তা সিমেন্ট, আল্লাহ দান কবুল করে নাও। আমার ভাই 10টা করে 1000 টাকা 10 জন চাইছিলাম, 6 জন হয়ে গেছে ভাই। আর একজন দেন 7 নম্বরে ভাই রাকিবুল ইসলাম, আল্লাহ মাদ্রাসার ছাত্র, আল্লাহ 1000 টাকা আল্লাহ দান কবুল করো, যোগ্য আলেম হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। মোহাম্মদ মজনু ফকির, আল্লাহ 2 বস্তা সিমেন্ট, আল্লাহ দান কবুল করো, জোরে বলে আমিন। মোহাম্মদ আনিস ভাই আমার দিয়েছে ছাত্র, অত্র মাদ্রাসার 1000 টাকা, আল্লাহ দান কবুল করো। লিল্লাহ তাকবীর। সভাপতি সাহেব 10 বস্তা সিরিয়াল আগে হয়েছে, চাচা আপনি সভাপতি মানে সবার উপরে, আপনাকে অপমান করতে পারি? আরো দিছি, সব আপনি দিছেন আলহামদুলিল্লাহ। তবে যে আজকে সংসদ ভবনে কেন জানি বেইজ্জতি হচ্ছে কাকা। 10 বস্তা এর আগে একজন দিছে, ওর সমান সমান আপনি করলে হয়, মান সম্মান থাকে আমার। আপনি 5টা আর বাড়া দেন। হ্যাঁ। লিল্লাহ তাকবীর। সভাপতি কৃষিবিদ জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল খালেক মাস্টার 15 বস্তা সিমেন্ট, জোরে বলে মারহাবা। আল্লাহ দান কবুল করো, আল্লাহ তার আত্মীয় স্বজনের কবরটা জান্নাতের বাগান বানায় দাও, আল্লাহ দিনদার পরহেজগার বানাও, জোরে বলে আমিন। গনি ভুইয়া গনি ভুইয়া 1000